نشرك اللهم صل على سيدنا مولانا محمد النبي وعلى اله واصحابه اللهم صل وسلم على سيدنا مولانا حبيبنا على كل العظيم الجاه وعلى اله وصحبه وسلم। এখানে যতগুলো আমরা বিষয় পড়ব এগুলো মুসান্নিফ লিখতে আজ থেকে আরো 700-800 বছর আগে মাসালা, এগুলোর উপর ভিত্তি করে কিয়ামত পর্যন্ত মাসালা দেওয়া যাবে। তবে এগুলোর সাথে আমাদেরকে বর্তমানের সাথে মিলাতে হবে, কারণ এখন বর্তমানে অনেক নতুন নতুন মাসালা আসতেছে, নতুন নতুন বিধান আসতেছে, সবগুলোর মধ্যে আধুনিকতার ছোঁয়া লাগছে। তাহলে আমাদেরকে এগুলোর সাথে মিলিয়ে বিষয়গুলো সমাধান করার বোঝার চেষ্টা করতে হবে। আর একটা হচ্ছে বিষয় হলো আমরা কি শেষ করছি কিতাবুস সালাত এবং কিতাবুস যাকাত, আলহামদুলিল্লাহ শেষ হয়েছে। যারা পরিপূর্ণভাবে ছিলাস এগুলা শুকরিয়া আদায় করতেছি। জিজ্ঞাসা আজকে হবে কিতাবুস সোম থেকে শুরু হবে। কিতাবুস সালাত এবং কিতাবুস যাকাত, এরপরে ধারাবাহিকতা হলো কি কিতাবুস সোম। এই ধারাবাহিকতাটা আসছে হাদিসে পাক থেকে, যে হাদিসে নবীজি বলেছেন ইসলামের ভিত্তি হচ্ছে 5টি বিষয়ের উপর। বুনিয়াল ইসলামু আলা খামসাতিন, শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওম রমাদান। ওখানে কিন্তু যাকাতের পরে কি আছে? সাওম রমাদান, রমজান আছে। তারপর হচ্ছে হজ্জুল বাইত। তো যাকাতের পরে রমজানের বিষয় আলোচনা আসছে। কিতাবুস সোম পড়ব আজকে আমরা। বন্যার পানি, বন্যা হয়ে গেলে তো এটা তো সাইলান, প্রবাহিত পানি স্পষ্ট হয়ে গেলে তোমার যদি নিফরত চলে আসে দিয়ে ফেল, ভালো করে হয়ে যাবে। এমনি যেহেতু পানি সাইলান আছে এদিকে চলে যাচ্ছে, তো অসুবিধা হবে না, দিয়ে ফেলতে হবে না, ভালো করে পা। আচ্ছা, এখানে তো না যে পারে ওনারা এটা সুযোগকে কাজে লাগায়। আশেপাশে যতগুলা ময়লার ট্যাঙ্ক আছে সবগুলো ফ্রেশ করে ফেলে। সাইলানের ক্ষেত্রে তো মাসালা তো আসর দেখা গেলে মানে ফাঁক হবে না, এরকম আসর দেখা গেলে কি এখন তো আপনি আসর দেখতেছো ওইটা ময়লার কালো পানি, তো এটাতে এই আসর বলা যাবে না, এটা একেবারে হাকিকি না, আসলে হাকিকি দেখা যেতে হবে। পানির তো সুরজের পরিবর্তন হতে পারে, বন্যার পানি এমনিও কালো হয়ে যায়, যেগুলো আছে এগুলো এমনিও কালো হয়ে যায়। আচ্ছা দেখো, কিতাবুস সোম শুরু হচ্ছে আজকে। বিসমিল্লাহির রহমানির রহিম। কিতাবুস সোম। as-সোম দরবান, রোজা কয় প্রকার? 2 প্রকার। ওয়াজিবুন ওয়া নফলুন, ওয়াজিব এবং কি নফল। ফাল ওয়াজিবু দরবান, ওয়াজিবটা আবার 2 প্রকার। প্রথমত রোজা 2 প্রকার, একটা ওয়াজিব একটা কি নফল। সকল রোজাকে 2 ভাগে ভাগ করে ফেলছে। রমজানের রোজাগুলোকে ফরজ বলছে, বাকি সবগুলোকে নফলে ঢুকেছে। আবার বলতেছে ফরজের এটা আবার 2 প্রকার। আল ওয়াজিবু দরবান, ফরজটা কয় প্রকার? 2 প্রকার। মিনহু, সেখান থেকে, মিনাল ওয়াজিব থেকে, মা ইয়াতাআল্লাকু বিজামানিন, যেটা সময়ের সাথে সম্পৃক্ত। মা ইয়াতাআল্লাকু বিজামানিন বিআইনিহি, যেটা নির্দিষ্ট সময়ের সাথে সম্পৃক্ত। আইনে জামান, নির্দিষ্ট সময়ের সাথে সম্পৃক্ত, সেটা হলো কাসৌমি রমাদান ওয়া নাজরিল মুআইয়িন। একটা হলো রমজানের রোজা আর একটা হলো নাজরিল মুআইয়িন, নির্দিষ্ট নজর। আমার এই কাজটা হয়ে গেলে আমি আগামী সোমবার একটা কি রাখবো? রোজা রাখবো। এটা হলো নাজরিল মুআইয়িন, নাজরিল মতলক না। আমার এই কাজটা হয়ে গেলে আমি একটা রোজা রাখবো, এইটা একটা কথা। আরেকটা হলো আমি অমুক দিন একটা কি রাখবো। তুমি দিন নির্দিষ্ট করে ফেলছো, দিন নির্দিষ্ট করে ফেলা, এটা হলো নাজরিল মুআইয়িন, নাজরিল মুআইয়িন। এইটাও রমজানের মতো। কিসের মতো? মানে রমজানের রোজাগুলো যেরকম একটা মাসের সাথে সম্পৃক্ত, আর তুমি যেটা মান্যতে যেটা নির্দিষ্ট করে ফেলছো সেটা একটা দিনের সাথে কি হয়ে গেছে? সম্পৃক্ত হয়ে গেছে। তখন ওই দিনে রাখাটা হলো ওয়াজিব। ওই দিনে রাখাটা কি? আচ্ছা, আরেকটা হলো কি দেখো, তাহলে ফরজ 2 ভাগে বিভক্ত। প্রথম প্রকার হলো যেটা নির্দিষ্ট সময়ের সাথে সম্পৃক্ত, নির্দিষ্ট সময়ের সাথে সম্পৃক্ত কি কি আছে? রমজানের রোজা, আরটা হলো নজরে মুআইয়ান।
নজরে মুআয়্যান, নির্দিষ্ট দিনে মান্যত করা। এরকম যদি হয় সেক্ষেত্রে এই রোজাগুলোর জন্য শর্ত কি এটা বলতেছি। ফায়াজুজু সাওমুহু, তার রোজাটা জায়েজ আছে। ফায়াজুজু সাওমুহু মানে নজরুল মুআয়্যান, কি নজরুল মুআয়্যান, সৌম নজরিল মুআয়্যান বা সৌম রমাদান অথবা ওয়াজিব বললে হয়ে যাবে, ঠিক আছে। যেটা ওয়াজিব, ঠিক আছে, সেই রোজাটা বিনিয়াতিন মিনাল লাইল, ফায়াজুজু সাওমুহু বিনিয়াতিন মিনাল লাইল, রাতে নিয়ত করার দ্বারা সে রোজাটা জায়েজ। সে রোজাটা জায়েজ হবে কখন? নিয়ত করার দ্বারা, রাতে নিয়ত করার দ্বারা। ফায়াজুজু সাওমুহু, ফরজ রোজা, যে রোজাটা দিনের সাথে সম্পৃক্ত, দিনের সাথে কি সম্পৃক্ত, ওই রোজাটা আগের দিন রাতে নিয়ত করার দ্বারা কি হবে? জায়েজ হবে। ফায়াজুজু সাওমুহু বিনিয়াতিন মিনাল লাইল ফাইন লাম ইয়ানভি, যদি সে রাতে যদি কি না করে, নিয়ত না করে, হাত্তা এমন কি আসবাহা, যদি কি হয়ে যায়, সকাল হয়ে যায়, আজজাআতহু নিয়াতু মা বাইনাহু ওয়া বাইনাজ যাওয়াল, তার নিয়ত সকালে উঠেও যদি সে নিয়ত করে, আজজাআতহু নিয়াতু, নিয়তটা জায়েজ না, আজজা কি হবে? যথেষ্ট হবে। মা বাইনাহু ওয়া বাইনাজ যাওয়াল, তার মাঝে এবং জাওয়ালের মাঝে। মা বাইনাহু মানে হ্যাঁ, তখন ওই সুবহ থেকে যখন তার সুবহ হয়ে গেছে, নিয়ত করা নাই, ওই সুবহ সাদিক থেকে জাওয়ালে শামস পর্যন্ত। জাওয়ালে শামস মানে গুরুবে শামস না, জাওয়ালে শামস মানে সূর্য ঢলে পড়া, অর্থাৎ জোহরের আগ পর্যন্ত তার কি করার সুযোগ আছে? নিয়ত করার সুযোগ আছে। কোন রোজায়? ফরজ রোজা। কোন রোজার মধ্যে? ফরজ রোজার মধ্যে তার জাওয়ালে শামসের আগ পর্যন্ত যদি সে কি করে, নিয়ত করে, কি হবে? জায়েজ হবে বা এটা যথেষ্ট হয়ে যাবে। আচ্ছা, ওয়াদ-দারবুস-সানি, আর দ্বিতীয় প্রকার হলো মায়াসবুতু ফি জিম্মাতি, মায়াসবুতু ফি জিম্মাতি, এটাও ফরজ, তবে এই ফরজটা কিরকম দেখো, বলা হচ্ছে মায়াসবুত, যেটা তার জিম্মার মধ্যে সাবেত হবে। মায়াসবুতু ফি জিম্মাতি, যেটা তার জিম্মার মধ্যে যেটা সাবেত হয়, কিরকম? কাকদাই রমাদান, রমজানের কাজা, রমজান লাগতে পারে নাই, সেটা কি তার জিম্মা থেকে চলে যাবে? যাবে না, তার জিম্মার মধ্যে আছে একটা। আর একটা হলো ওয়ান নজরুল মুতলাক, নজরে মুতলাক, সাধারণ নজর করছে যে আমার এই কাজটা হয়ে গেলে আমি একটা কি রাখবো, তাহলে এটাও তার মান্যত যেহেতু করছে, এটাও ওয়াজিব, কিন্তু এটা নজরে মুআয়্যান না। কি কি এটা? এটা দিন নির্দিষ্ট করে নাই। আর একটা হলো ওয়াল কাফারাত, কাফারা। কাফারা কিসের? রোজা নষ্ট করছে, তাহলে একটা রোজা যদি নষ্ট করে কয় দিন? 60 দিন, এগুলো কাফারা রাখতে হবে। অথবা জিহার করছে, কি করছে? জিহার করছে, তাহলে জিহারের ইয়া কি? 60টা রোজা রাখতে হয়। কসম ভাঙছে 10টা, কয় রোজা? 3 রোজা, 3 দিন। জিহার 60 দিন, রোজা ভাঙলে 60 দিন, কসম ভাঙলে 3 দিন। এগুলো সবগুলো কাফারা, সবগুলো কি কাফারা। কাফারা শরীয়ত নির্ধারণ করে দিয়েছে এই দিন বাংলা এর 1 মাস পর থেকে তোমাকে রোজা রাখা শুরু করতে হবে না। তাহলে এই যে যেগুলো, এগুলো সবগুলো তার জিম্মার উপর আছে, আছে কি না? আছে। এগুলো সবগুলো ফরজ, কিন্তু এগুলা কোনো দিনের সাথে কি নয়? মুআয়্যান নয়। যদি মুআয়্যান, যেহেতু মুআয়্যান না, এগুলা দিনের বেলায় নিয়ত করলে হবে না। কি করতে হবে? ফালা ইয়াজুজু সাওমুহু, তার রোজাটা কি হবে না? জায়েজ হবে না। ইল্লা বিনিয়াতিন মিনাল লাইল, রাতে নিয়ত করা ব্যতীত। রাতের নিয়ত ব্যতীত কি হবে না? জায়েজ হবে না। ওয়ান নফলু কুল্লুহু ইয়াজুজু বিনিয়াতিন ক্বাবলা যাওয়াল, আর নফল কুল্লু নফলিন, প্রত্যেকটা নফল রোজা ইয়াজুজু জায়েজ হবে বিনিয়াতিন ক্বাবলা যাওয়াল, কি দ্বারা? নফল রোজা যত আছে, তো নফল রোজা কি কি আছে? আসরের রোজা আছে, আইয়াম বিজে আছে, সোমবার, বৃহস্পতিবারের রোজা আছে, আর কি আছে? বরাত আছে, এরকম যেগুলো আছে নফল রোজা, এই সবগুলা দিনের বেলায় রোজা নিয়ত করলে শুদ্ধ হয়ে যাবে। তাহলে আমরা প্রথমত রোজা কয় ভাগে বিভক্ত করছে? 2 ভাগে। সাহাবী কুদরি বলতেছেন রোজা 2 ভাগ, ফরজ নফল। ফরজের এক পাশে আর বাকি নফল যে রোজাগুলো একদিকে। তাহলে নফল রোজা সবগুলো দিনের বেলা রোজা নিয়ত করলে কি শুদ্ধ হয়ে যাবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দিন এরকম বাসায় এসে দেখতেছেন খাবার নাই, বলছেন আমি কি রেখে দিলাম, কোন টাইমে বলতেছে এগুলা দিনের বেলায়। তার মানে বোঝা যাচ্ছে নফল রোজা দিনের বেলায় নিয়ত করলে কি হয়ে যাবে? শুদ্ধ হয়ে যাচ্ছে।
এবার ফরজগুলো দুই ভাগে বিভক্ত। ফরজ যেগুলো মুআয়্যান, যেমন রমজানের রোজাটা রমজান মাসের সাথে নির্দিষ্ট, আবার যেগুলো আমি নজরে মুআয়্যান করেছি সেগুলো নির্দিষ্ট। ফরজ রোজাগুলো যদি নির্দিষ্ট থাকে সেগুলো দিনের বেলায় নিয়ত করলে, দিনের বেলা বলতে কবলা জাওয়াল নিয়ত করলে কি হয়ে যাবে? শুদ্ধ। কিন্তু যেগুলো দিনের সাথে সম্পৃক্ত না, যে সমস্ত ফরজ রোজা, এগুলা কখন করতে হবে? রাতের বেলা নিয়ত করতে হবে। মশালা বুঝতে পারছো? এটার কারণ কি? মানে একটা দিনের বেলায় নিয়ত করাটা আবশ্যক, করলে হয়ে যাচ্ছে, আর একটা রাতে করতে হবে কেন? বলতেছে দিনে যেটা না আমরা ঠিক কী করতেছি, মানে কবলাস দাওয়াল ফরজ রোজার মধ্যে নফল নিয়ে তো কথা নাই, নফল তো করার সুযোগ আছে, রসুল করেছেন। কিন্তু ফরজ রোজাগুলো দুই ভাগে ভাগ করে কিছু ফরজ রোজার মধ্যে দিনের বেলার নিয়ত করলে হয়ে যাচ্ছে, আবার কিছু ফরজ রোজার মধ্যে নিয়ত করলে হচ্ছে না। কেন? বলছে দিনের বেলা যেগুলা নিয়ত করার পরেও শুদ্ধ হচ্ছে, এগুলো তো শরীয়ত দিনগুলো নির্দিষ্ট করে দিছে। এরকম তুমি এক নম্বরের মধ্যে রমজান, শুধু রমজানটা চিন্তা করো, কিসের রোজা? রমজানের রোজা শরীয়ত কি করে দিছে? এখানে অন্য কোনো রোজা রাখলেও কি হবে না? শুদ্ধ। রমজানের দিন যদি তুমি বলো আমি কাজা রোজা রাখবো, হবে? হবে না। মানে শরীয়ত কি করে দিছে? এখানে অন্য কিছু নিয়ত করলে যেহেতু শুদ্ধ কি হবে না? হবে না। সুতরাং যেহেতু শরীয়তে দিনগুলো নির্দিষ্ট করে দিচ্ছে, ওই দিনের মধ্যে নিয়ত করলে তোমার নিয়ত কি হয়ে যাবে? শুদ্ধ হয়ে যাবে। কিন্তু যেগুলোর মধ্যে হচ্ছে না, এগুলো কিন্তু শরীয়ত তোমাকে নির্ধারণ করে দেয় নাই যে তোমাকে কাফারা রোজাগুলো শাওয়াল মাসে রাখতে হবে। বুঝছে? তোমাকে কিসের রোজা? নজরে মুতলাক। তুমি একটা মুতলাকভাবে একটা নিয়ত করছো, আমি একটা রোজা রাখবো, এটা কোনো দিন নির্দিষ্ট আছে? কোনো দিন নির্দিষ্ট নাই। যেহেতু দিন নির্দিষ্ট নাই, তোমাকে আগের রাতে কী করতে হবে? নির্দিষ্ট করতে হবে। এমনি হঠাৎ করে আমার ওই ইয়াটা মান্যত রোজাটা আমি আজকে রেখে দিলাম, হবে না। কথা বুঝতে পারছো? এই যে এগুলোর জন্য কী করতে হবে? নির্দিষ্ট। যেহেতু শরীয়ত তোমাকে কী করে দেয় না, এগুলো নির্দিষ্ট করে দেয়। যেগুলো শরীয়ত নির্ধারিত করে দেয় নাই, এগুলো রাতে নির্ধারণ করতে হবে। যেগুলো শরীয়ত নির্ধারণ করে দিছে, এগুলা তুমি দিনের বেলায় করলেও হয়ে যাবে। তখন মুস্তাহাব হচ্ছে রাতে করে ফেলা বা সুবহ সাদিকের সময় করা। যেমন রমজানের এটা শরীয়ত নির্ধারণ করে দিচ্ছে, আর একটা তুমি নিজে নির্ধারণ করে নির্দিষ্ট করে ফেলছো দিন, একটা আমার এই কাজটা হয়ে গেলে এই মাসের শেষ তারিখ, হ্যাঁ মহরমের শেষ বা সফরের শেষ তারিখ আমি একটা কি রাখবো, তাহলে তুমি একটা মুআয়্যান করে ফেলছো। তুমি যেটা মুআয়্যান করছো এটা শরীয়তে গ্রহণ করছে, নির্ধারিত হয়ে গেছে। ওই দিনও দিনের বেলায় কী করলে নিয়ত করলে কী হয়ে যাবে? শুদ্ধ হয়ে যাবে। কিন্তু যেগুলো নির্ধারিত নয়, কাজাই রমজান, শরীয়ত তোমাকে রক্ষণ দিয়ে দিতে রোজা একটা রাখতে পারো না, পুরো বছর চাইলে কী করতে পারবা? যখন ইচ্ছা রাখতে পারবা। নির্দিষ্ট করে দিতে শরীয়তে তখন যেটা নির্দিষ্ট করে দেয় না সেটা তোমাকে আগের রাতে নির্দিষ্ট করতে হবে। এটা হলো বিষয়। এখন এটা আমরা প্রথমে একটু করে ব্যবহার করলাম। এখানে কয়েকটা বিষয় আমাদেরকে বুঝতে হবে। প্রথমত রোজা শব্দের অর্থ কী? আর আসসাউমু বমানা আল ইনসান, কি থাকা? বিরত থাকা। মানে আমি 1 ঘন্টা না খেলেও সেটাকে রোজা বলা হবে। আমি 1 ঘন্টা না কিছুক্ষণ না খেয়ে বিরত আছি, এটাও কি শাব্দিক অর্থ তো পাওয়া যাচ্ছে, কিন্তু শরীয়ী অর্থ এখানে পাওয়া যায় না। শরীয়ী অর্থ হলো খাওয়া, পানাহার এবং স্ত্রী সহবাসে কি থাকা বিরত। কখন? গুরুবি শামস এই পর্যন্ত বিরত থাকা, এটা হলো শরঈ দৃষ্টি থেকে সওম। এমনি শাব্দিক করতে কিছুক্ষণ না খেয়ে থাকে এটাকে কি বলা হবে? এটাও সাইম। আচ্ছা, তবে সওম মানে শুধু না খেয়ে থাকা না, বিরত থাকা। তো বিরতটা খাবার থেকেও হতে পারে, কথা বলা থেকেও কি হতে পারে? আমি তোমার সাথে কথা বলা থেকে বিরত আছি, এটাও একটা সাইম। পূর্বযুগে এরকম অনেক ঘটনা করছে। মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে ঈসা আলাইহিস সালাম যখন মানে সন্তান হয়েছে, আল্লাহ আমি সন্তান নিয়ে সম্প্রদায়ের কাছে গেলে ওরা আমাকে বিভিন্ন অপবাদ দিবে। আল্লাহ বলছে কোনো কথা বলার দরকার নেই, তুমি ওদেরকে গিয়ে বলবে যে কুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি আল্লাহ তাআলার জন্য কি রেখেছি? রোজা রেখেছি। ফালান উকাল্লিমাল ইনসিয়া, ঠিক আছে, আমি কি করতে পারবো না, কথা বলতে পারবো না। তার মানে কথা না বলে এটা একটা রোজা। এই আমি আল্লাহ তাআলার জন্য কি রেখেছি? তো রোজা রাখার বলতেছে এটা কি? কথা না বলে, মানে সম্প্রদায়কে গিয়ে বলবে যে তোমার কোনো কথা বলতে দরকার, কারণ কথা বলে আটকে যাবে। কথা বললে তোমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন করবে, তুমি গিয়ে কি বলবা? কুলি, তুমি বলো ইন্নী নাযারতু লিররহমান, আমি আল্লাহ তাআলার জন্য কি রেখেছি? মান্নত করেছি যে কি? রোজা মান্নত করেছি।
সোমান ফালান দুকাল্লিমাল ইয়মা ইনসিয়া, আজকে আমি কি বলবো না, কোনো ইনসানের সাথে আমি আজকে কথা বলবো না, বাস কথা না বলা, এটাও রোজা। আর প্রয়োজনের অতিরিক্ত কথা না বলা, এটাও একটা মানে হেকমতের আলামত, বা আল্লাহ তাআলা যাদেরকে প্রজ্ঞা দান করেন, যেমন ওনাকে আল্লাহ তাআলা একটা নিয়ামত দিতে চাচ্ছে, মানে একটা সম্প্রদায়ের জুলুম থেকে কাকে বাঁচাচ্ছে, মরিয়ম আলাইহিস সালামকে, ওনাকে মাধ্যম শিখিয়ে দিচ্ছে কিনা করার জন্য কথা না বলতে, মানে অপ্রয়োজনীয় অতিরিক্ত কথা না বললে তুমি কিন্তু অনেক বড় বিপদ থেকে বেঁচে যাবা। এগুলো অনেকগুলো এখানে নুকতা আছে। এই জন্য সুফিয়াই কেরামগণ ওনারা অতিরিক্ত কথা, অতিরিক্ত খাওয়া, অতিরিক্ত ঘুম থেকে বেঁচে থাকতেন। খাওয়া, কিল্লাতুল তাআম, কিল্লাতুল মানাম, কিল্লাতুল কালাম, তাআম, মানাম এবং কালাম, এগুলো আর কি কম কথা। আচ্ছা, কথার মধ্যে বিপদ আছে, জবানের মধ্যে কি আছে? তো একজনে নতুন বিয়ে করছে আর কি, কথা বলতে চান, শ্বশুর বাড়িতে গিয়ে এমন শ্বশুরে জিজ্ঞেস, মানে জামাই বাবাকে কল দিছে, ছেলেদের কথা বলতেছে না কারোর সাথে, সবাই পেরেশান চিন্তায় আছে, কথা বলতে পারে তিনি পারে না, এটা নিয়ে সবাই টেনশন করতেছে। এখন পরের বার ছেলে যখন আবার শ্বশুর বাড়িতে যাচ্ছে, বাবা শিখিয়ে দিচ্ছে তুমি একটু কথা বলবা, তুমি বেশি কথা বলিও না, বুঝতে পারছো? বাবা একটু কথা বলা কি দিছে, অনুমতি দিছে। ছেলে যখন শ্বশুর বাড়িতে গিয়েছে, শ্বশুরের সাথে মানে প্রথম কথা বলতেছে, বলতেছে আপনি বিয়ে করছেন? কাকে বলছে? শ্বশুরকে। তার মানে কথাতে কত বড় বিপদ, একটা বাক্য এটা বলে ধরা গিয়ে গেছে। আচ্ছা, দেখো তাহলে প্রথমত আমরা কি খেয়াল করি, মূল পড়ে আসো, সৌমের সংজ্ঞা দিচ্ছে যে বিরত থাকা, দুইটা বিষয় থেকে বিরত থাকা, কজাউ শাহওয়াতাইন, দুইটা শাহওয়াত থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা। দুইটা শাহওয়াত থেকে বিরত থাকার নাম কি? আগে মূল কথাটা বলতেছি, তারপরে সংজ্ঞাটা বলবো। দুইটা শাহওয়াত কি? একটা পেটের শাহওয়াত, একটা হলো লজ্জাস্থানের শাহওয়াত, বুঝতে পারছো? পেটের চাহিদা হলো খাবার, সেটা পান করা হতে পারে, খাওয়া হতে পারে, যা কিছু। আরটা হচ্ছে লজ্জাস্থানের শাহওয়াত বা এই দুইটা চাহিদা থেকে বিরত থাকার নাম হচ্ছে কি? রোজা। কখন? সুবহে সাদিক থেকে এটা বলতেছে এইভাবে যে শাহওয়াতুল বাতানি ও শাহওয়াতুল ফারজি, পেটের শাহওয়াত এবং লজ্জাস্থানের শাহওয়াত থেকে কি থাকা? বিরত থাকা। ফি ওয়াক্তিন মাখসুসিন, নির্দিষ্ট সময়ে। সময়টা কখন? বাল তুলুআইল ফাজরি ইলা গুরুবিন। এগুলো যেহেতু ইবাদতের মধ্যে না, একটু তোমাদেরকে ইঙ্গিত দিচ্ছি। তাহলে এই হচ্ছে আমাদের রোজার সংজ্ঞা। সাহেব জাওহারাতে নাই, এগুলো লিখছি বিস্তারিত, এগুলো পড়বা, ওই অফিস শরাইয়ের মধ্যে আছে। ইবারাতুন আন ইমসাকিন মাখসুসিন ওয়া হুয়াল কাফি আন কাযাই শাহওয়াতাইন, দুই শাহওয়াতের চাহিদা থেকে কি দেওয়া? বাধা দেওয়া। বাধা, কাফুন মানে কি? বাধা দেওয়া। এই দুই শাহওয়াত, এটা হলো শাহওয়াতুল বাতান, এটা হলো শাহওয়াতুল ফরজ। তো শাহওয়াতুল বাতান এবং শাহওয়াতুল ফরজ এগুলো কি? মিন শাখসিন মাখসুসিন, নির্দিষ্ট ব্যক্তি থেকে। নির্দিষ্ট মানে সে যে শাহওয়াত পূরণ করবে সেটা নির্দিষ্ট ব্যক্তি, মানে তার স্ত্রী। কথা বুঝতে পারছো? তো তার স্ত্রী যে, সেটাকে আবার তাহেরা অবস্থা হইতে হবে। ওয়াহুয়া আই ইয়াকুনা তাহিরা মিনাল হাইদি ওয়ান নেফাস। এমনি তো স্ত্রী হাইদ নেফাস অবস্থায় স্ত্রীর নিকট যাওয়াটা হারাম। আবার রোজার অবস্থায় স্ত্রী তাহেরা পবিত্র থাকার পরও তার নিকট যাওয়াটা হারাম। তার নিকট যাওয়া হারাম মানে তার নিকট যেতে পারবে, মানে জামা করাটা কি? হারাম। আচ্ছা, এগুলো গেল। এরপর আরেকটা বেশি কথা মনে রাখবো, সেটা হলো সোম 3 প্রকার। সাহাবা জাওহরাত এর বলতেছেন সুম্মাল ইসলামি সালাসুদ দারাজাতি। সোম কয় প্রকার? 3 প্রকার। সোমুল উমুম, সোমুল খুসুস, সোমুল খুসুসিল খুসুস। একটা সাধারণ মানুষের রোজা, আর একটা খাসদের রোজা, আর একটা হলো আখাসুল খাসদের রোজা। সাধারণদের রোজা কি? ওই দুই শাহওয়াত থেকে বিরত থাকা, একটা পেটের চাহিদা আর একটা লজ্জাস্থানের চাহিদা, দুই চাহিদা থেকে বেঁচে থাকাটার নাম হলো সাধারণদের রোজা, সৌমুল উমুম। আর সৌমুল খুসুস মানে হলো কানের গুনাহ, হাতের গুনাহ, তারপরে হচ্ছে চোখের গুনাহ, পায়ের গুনাহ, এগুলো থেকে, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ থেকে বেঁচে থাকার নাম হচ্ছে কি? সৌমুল খুসুস। তারা অযথা কথা বলে না, লজ্জাস্থানের হেফাজত করে, হাত পায়ের হেফাজত করে। একটা আরটা হলো আখাসুল খাস, যারা এরা তো এগুলো করে
এরপর হচ্ছে হুমুমি দিনিয়াতি ওয়াল ইফকারি দুনিয়াতি, এরা দিনী এবং দুনিয়ার দুনোটার পেরেশানি থেকে নিজেকে মুক্ত রাখে, দুনোটার চিন্তা থেকে নিজেকে কি রাখে, মানে ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, মানে আল্লাহ তাআলার উপর সবসময় কি করে, তাওয়াক্কুল করে। আর নিজের চিন্তাকে অশ্লীলতা থেকে বিরত রাখে, কলবকে পরিচ্ছন্ন রাখে। কলবকে কি রাখে? যারা হাসুল হাস, যারা এরা তো সবগুলো পবিত্র রাখে রাখে, কলবকে কি রাখে? কলবকে পবিত্র রাখাটা এটা হাসুল হাসরা পারে, এটা সবাই পারে না। কথা বুঝতে পারছো? কারণ আমাদের কলব একসাথে দুটো কাজ করতে পারে না, হয়তো ভালো চিন্তা করবে নাহলে খারাপ চিন্তা করবে। তুমি যদি জিকির করো বা তুমি যদি নাচ শোনো, একসাথে ম্যাথ করো, ভালো করে একটাও হবে না। মানে তুমি নাচটার অর্থগুলো বুঝতে পারবা, ম্যাথ করতে করতে এমনি সুর বুঝবে যে করতেছে কেন। মানে কলব একসাথে দুইটা জিনিস নিতে পারে না। তুমি হয়তো কলবকে ভালো চিন্তা নিবা, নাহলে খারাপ চিন্তা। শয়তান চাইবে সবসময় খারাপটা এনে দেওয়ার জন্য, তোমাকে এটাকে ভালো কাজে ব্যস্ত রাখতে হবে, আর নাহলে এটা বারবার দিকে চলে যাবে। কলবের কাছে হচ্ছে এদিকে চলে যাবে। এই জন্য হাসুল হাসদের রোজা হচ্ছে এটা, তারা কলবকে হেফাজত করতে পারে, কলবকে বিরত রাখতে পারে। গেল, এবার খেয়াল করো, তাহলে কি বললাম আমরা, আমাদের মূল ইবাদতের মধ্যে আমরা কি করছি, নিয়তটা করতে হবে কখন? মূলত রাতের বেলা। কখন? সুবহে সাদিকের আগে আগে। কিন্তু যেগুলো ফরজ নির্ধারিত দিন, সেগুলোর মধ্যে দিনের বেলা করাটাও কি আছে। এখন একজন ব্যক্তি রাতের বেলা নিয়ত করছে, একই নিয়তের মধ্যে তার ফজর হয়ে গেছে, ফজর হওয়ার পরে নিয়তের পরে সে বেহুশ হয়ে গেছে, বা তার ঘুমের মধ্যে পরেরটা দিন পুরোটা শেষ হয়ে গেছে, তার রোজাটা হবে কিনা? নিয়ত করছে রাতে নিয়ত করার পরে পরের দিনটা পুরোটা ঘুমের মধ্যে চলে গেছে, অথবা পরের দিনটা পুরোটা বেহুশের মধ্যে শেষ হয়ে গেছে, একবার পরের দিন ইফতার রক্ত আর হয়ে গেছে, রোজা হবে কিনা? রোজা হয়ে যাবে। যেহেতু সে কি করছে? নিয়ত করছে। তো নিয়ত যেহেতু করছে, তাকে কি আর মাঝখানে কিছু বাদ দরকার আছে? না, নিয়ত যেহেতু পাওয়া গেছে, তার গুম হয়ে যাবে। আর নিয়তটা রাতে করাটা মুস্তাহাব এই জন্য, কারণ নিয়তের মূল কাজ কি, নিয়তের ব্যাপারে একটা জিনিস মনে রাখবা, নিয়তটা করতে হয় ইবাদতের সাথে ইত্তেসাল করে। আমরা যখন নামাজ পড়ি, তা আমাকে নামাজের 1 ঘন্টা আগে নিয়ত করে রাখি। নিয়তের কাজ হচ্ছে আমলের সাথে যুক্ত থাকা। যখন আমি আমলটা করব, তখনই কি করব? তো আমাদের রোজাটা শুরু হয় কখন? সুবহে সাদিক থেকে। দরকার ছিল সুবহে সাদিকের সময় কি করা? নিয়ত করা। এটাই হলো নিয়তুল ওয়াক্ত বা ওয়াক্তুন নিয়ত। ভুল হচ্ছে, ওয়াক্তুন নিয়ত। নিয়তের সময় হচ্ছে কি? কবলা সুবহে সাদিক। সুবহে সাদিক, কারণ যেখান থেকে ইবাদত শুরু হবে এর আগে কি করা? এখন কথা সমস্যা হচ্ছে ওই সময় অধিকাংশ সময় ঘুম থাকে, এই জন্য মুস্তাহাব হলো আগে কি করে ফেলা? নিয়ত করে ফেলা। যেহেতু নিয়তটা ছুটে যাওয়ার কি আছে? সম্ভাবনা আছে। মশালা কি বুঝতে পারছো? এই জন্য এটা তার রোজার ক্ষেত্রে, ফরজ রোজার ক্ষেত্রে তো সমস্যা নাই এটা। আর যেগুলো শরীয়ত নির্ধারণ করে দিছে, এখানে আমরা নিয়ত তাইন করবো না, এমনি নিয়ত মোতলাক করব। একটা হলো নিয়তে মোতলাক, একটা হলো নিয়ত তাইন। নিয়ত তাইন মানে কি? আমি আগামীকালকে কাজা রোজা রাখবো, আমি আগামীকালকে রমজানের দ্বিতীয় রোজা রাখবো, এটা হলো তাইন করে ফেলা। বলছে যেটা শরীয়ত তোমাকে নির্ধারণ করে দিছে, এটা তোমাকে তাইন করার দরকার নাই। শরীয়ত বলে দিছে এটা তোমার দ্বিতীয় রোজা, তোমার থেকে আর এটা স্পষ্ট করার বলার দরকার নাই যেটা দ্বিতীয় রোজা। তুমি বলো যে আল্লাহ আমি রোজা নিয়ত করতেছি, বাস মনে মনে নিয়ত মোতলাক যথেষ্ট। বুঝতে পারছো কথা? আর আমরা সাহাবে যাওয়ার জন্য ইয়ার কিন্তু এটা কথা ভালো লাগছে, সেটা হলো ওয়াসুন্নাতু আন ইয়াতালাফফাযা বিহা বিলিসানিহি। 216 পৃষ্ঠার প্রথম লাইন লাস্টে আছে এই কথাটা, যে মুখে উচ্চারণ করাটা হলো সুন্নত বলছে উনি। রোজার নিয়ত মুখে উচ্চারণ করাটা কি? সুন্নত বলেছেন। তো অনেকে এটার বিরোধিতা করে, এই জন্য বলতেছি এটা। তো যদি আমি আজকে রাত্রে নিয়ত করি, তখন আসুমা গাদাম বলবো, আসুমা গাদাম, আগামীকালের জন্য কি করতেছি? নিয়ত করতেছি। কিন্তু যদি আগামীকাল সকালে ওটাতে নিয়ত করার সুযোগ আছে, খরচ রোজা, তখন কি বলবো? সময় তোমার আসুমা লিয়ম, আজকে রোজা রাখার নিয়ত করতেছি, এরকম আর পার্থক্য। আচ্ছা, এখন ইবাদতের মধ্যে আসো, এতটুকু যথেষ্ট হয়ে যাবে। وينبغي للناس أن يلتمسوا الهلال في اليوم 29 من شعبان فإن رأوه صاموا وإن غم عليهم أكملوا عدة شعبان 30 يوما ثم صاموا। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমাদের মাসালা ছিল রমজানের সাথে নিয়তের সম্পৃক্ততার বিষয়টা, কোন রোজাতে আমরা নিয়ত করব, কোন রোজাতে নিয়ত করব না, এটা নিয়ে। কারণ যে সমস্ত রোজার মধ্যে আমাদের দিনের বেলায় সুযোগ দিছে নিয়ত করার,
রমজানের রোজা এবং নজরে মুআয়্যানের ক্ষেত্রে। শাফি মাযহাবের মধ্যে কিন্তু রাতে করাটা হচ্ছে আবশ্যক, ফরজ। রাতে করাটা কি ফরজ। আমরা বলতেছি না দিনের একটা মূল অংশের মধ্যে যদি কি পাওয়া যায়, নিয়ত পাওয়া যায়, তাহলে তার কি হয়ে যাবে, রোজা হয়ে যাবে। আর কবলা জাওয়াল হলে সেক্ষেত্রে দিনের একটা আকসের অংশ চলে আসে এর ভিতরে নিয়ত করলে তার রোজাটা কি হয়ে যাবে, শুদ্ধ হয়ে যাবে। এখন বলতেছে নিয়ত সংক্রান্ত মাসালা গেল। এখন বলতেছে যে আমরা রোজাটা শুরু করব কোন দিন থেকে? রমজানের রোজা। তো রমজানের রোজা শুরু হয় শাবান মাসের 29 তারিখ, জামালাটা সৃষ্টি হয়। শাবান মাস 29 তারিখ, 29 দিন তো 28 তারিখ যাবে না, 29 যখন শেষ হবে তো 30 তারিখে এটা কি 30-এ পরিপূর্ণ হবে শাবান মাস, নাকি 30তম দিন নাকি কি হবে, রোজা শুরু হয়ে যাবে? এটা নিয়ে ঝামেলা। 31 হয় না, কারণ এটা হলো চন্দ্রবর্ষ 29-30। এই জন্য চন্দ্রবর্ষ বছরে কয়দিন? 360 দিন বা আর একটু কম। সৌরবর্ষ ইংরেজি মাস মাসে কয়দিন? মাসে বলো 65 দিন। মানে মাসে 30 তারিখ 31 তারিখ পর্যন্ত যায়, নাকি 35 জুলাই, না 31 তারিখ 36 জুলাই, মানে 31 তারিখ পর্যন্ত যায় ইংরেজি মাস। তো যেহেতু একদিন দুদিন বেশি আসে ইংরেজি মাসে, এই জন্য তার গণনার ক্ষেত্রে বছরটা কি হয় 365 পর্যন্ত যায়। কিন্তু আরবি মাস কি এতদিন যাবে? আরবি মাস দুটো 29-30 হিসাব করলে 360 দিন বা আরও কম, 56 দিন, 56 থেকে 60-এর ভিতরে থাকবে চন্দ্রবর্ষ। আচ্ছা, তো মানুষের জন্য তো 29 তারিখ যখন, শাবানের 29 তারিখ যখন হয়ে যাবে, 29 তারিখ রাতে রমজানের চাঁদ ওঠার সম্ভাবনা আছে। শাবানের কোন দিন? 29 তারিখ শেষ। তো 30 তারিখ যেদিন হবে ওই দিন কি শাবান মাসের 30 তারিখ হবে, নাকি রমজানের প্রথম দিন হবে? এটাকে বলা হয় ইয়ামুশ শাক। বছরে একটা দিনেই আছে ইয়ামুশ শাক, সন্দেহের দিন। বুঝতে পারছো? শখের দিন রোজা রাখা যাবে কিনা এটা নিয়ে একটা বড় ইখতিলাফ আছে। মানে অনেকে মনে করে একটা নফল রোজা রেখে দিব, যদি রমজান হয়ে যায় মানে একটা মেরে দেবো আর কি, কোনো না কোনো দিক তো হবে। যদি রমজান শুরু না হয় তাহলে নফল রোজা হবে, আর যদি রমজান হয়ে যায় তাহলে রমজানের প্রথম দিন হয়ে যাবে। এটা ঈদের দিনে, হ্যাঁ ঈদের দিন হয় না তো, ঈদের দিন এরকম আর কি। তো ইয়ামুশ শাক যেটা সন্দেহের দিন, এই দিন রোজা রাখা কিনা জায়েজ নাই। তবে ফুকাহে কেরামগণ বলেছেন তাদের জন্য জায়েজ একমাত্র যাদের কাছে নিয়মিত রোজা রাখার আদত আছে, অভ্যাস আছে। এমনি হঠাৎ করে এসে একটা আন্দাজে ডিল মারলে কি হবে না, এটা গ্রহণযোগ্য হবে না। যারা সবসময় রোজা রাখে, সোমবার, বৃহস্পতিবার, আইয়ামে 20, এরকম যাদের আদত আছে, এরকম একটা দিন পড়ে গেছে। কোন দিন? শাবানের 30 তারিখ। শাবানের 30 তারিখ গিয়ে ওর নিয়মিত অভ্যাস অনুযায়ী সোমবারটা পড়ে গেছে, বৃহস্পতিবার পড়ছে, 20 পড়ছে, তখন ওর জন্য রাখাটা কি আছে, জায়েজ আছে। বাকিদের জন্য এই রোজা রাখা কি নাই, জায়েজ নাই, হবে না। এটা বলে দিচ্ছি আর কি। আচ্ছা, এমনি রাখতে পারবে না? এমনি চাইলে না রাখতে পারবে না, মানে এই যে তখন বিষয়টা সন্দেহের মধ্যে চলে আসবে এমনি রাখলে। এই জন্য তো এটাকে ইয়ামুশ শাক বলা হয়েছে। আর এমনিতে শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি রোজা রাখতেন। রমজান মাসের পর যে মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন কোন মাসে? শাবান মাসে। কিন্তু শেষের দিকে রোজা ছেড়ে দিতেন। আরে বুঝতে পারছো? ইয়ামুশ শাক আর কি। এই জন্য এই মশলাটা বলতে হয় যে শুরুর দিকে বেশি রাখলেও শেষের দিকে এটা কমে ফেলা, বা একেবারে লাস্টের দিকে। খেয়াল করো, ওয়ায়ামবাগি লিন্নাস, মানুষের জন্য উচিত হচ্ছে আইয়াল তামিসুল হিলালা, কি তালাশ করা? চাঁদ তালাশ করা। ফিল ইয়াউমি তাসঈ ওয়াল 20, কোন দিন? 29তম দিন। মিন শাবানা, কোন দিন? শাবান মাসের 29তম দিন চাঁদ তালাশ করা, এটা মানুষের জন্য ওয়াজিব। ইয়ামবাগি দ্বারা মুরাদ হলো কি? ইয়াজিবু আইয়াল তামিসু, তালাশ করাটা ওয়াজিব। তালাশ করাটা কি? ইয়ামবাগির ফাইল হচ্ছে কোনটা? আইয়াল তামিসুল হিলালা, চাঁদ তালাশ করাটা হলো ওয়াজিব। বুঝতে পারছো? ফাইন রাআহু, যদি তারা দেখে, রাআউ মাদা কি? রাআউ, ঠিক আছে? তাহলে হইছে
ঠিক আছে রমাইয়া রমাইয়া রমায়ু থেকে কি হয়েছে রমাউ হয়েছে কেমন হয়েছে ইয়ার পূর্বে খবর ইয়াটাকে আলিফ হ্যাঁ বলে ইস্তেমায় সাকিনা ওটা আলিফ রমাউ হয়েছে রআউ অনুরূপভাবে রআয়ু বাকিগুলো ঠিক আছে আচ্ছা সমু যদি তারা চাঁদ দেখে তারা কি রাখবে সমু তারা রোজা রাখবে এই তারা তাদের উপর আবু ওয়াজিব হচ্ছে তারা কি দেখবে চাঁদ তালাশ করবে যদি চাঁদ দেখে ফেলে রোজা রাখবে ওয়া ইন গুম্মা মানে গমামুন মানে হলো মেঘ গমাম প্রশি ভাই আছে না হ্যাঁ ওয়ানজালনা আলাইকুমুল গমামা আচ্ছা আমি কি প্রেরণ করেছি ম্যাগ তাদেরকে ম্যাগ দিয়ে আমি তাদেরকে ছায়া দিয়ে সহযোগিতা করেছি আচ্ছা ওয়াইন উম্মা আলাইহিম যদি মেঘাচ্ছন্ন হয় যদি তাদের উপর মেঘাচ্ছন্ন হয় আকমালু তাদের উপর মেঘাচ্ছন্ন হওয়া মানে তারা দেখতে পাচ্ছে চাঁদ দেখতে পাচ্ছে না তাহলে তারা কি করবে আকমালু ইদ্দাতা শাবানা সালাসিনা ইয়াওমান তারা পূর্ণ করবে শাবান মাসের দিনগুলোকে 30তম দিনকে তারা কি করবে বা ইদ্দাতা আকমালু তারা পূর্ণ করবে ইদ্দাতা শাবানা সালাসিনা ইয়াওমান মানে শাবান মাসে কয় দিন পূর্ণ করবে তারা 30 দিন 30 দিন পূর্ণ করবে সুম্মা সমু অতঃপর কি রাখবে ওই এর পরের দিনটাকে শাবান গণনা করে কি রাখবে রোজা রাখবে তো তার মানে মেঘ থাকলে চাঁদ দেখা না গেলে কি মনে করতে হবে শাবান মাস। কারণ এখানে উসুল হলো যে যদি চাঁদ দেখা না যায় সেক্ষেত্রে বাকাউ শাহর লিয়ান্নাল আসলা বাকাউ শাহর মাসের বাকি থাকাটাই হচ্ছে আসল চাঁদ দেখা না যাওয়া মানে হলো মাস আছে বর্তমান মাসটা এখনো কি আছে এটা হলো আসল কায়দা পাইছো লিয়ান্নাল আসলা বাকাউ শাহরি হ্যাঁ এভাবে খুঁজে নিবা ঠিক আছে আচ্ছা ওয়ালা ইউসামু ইয়াউমুশ শাক ওয়া হুয়া ইয়াউমুস সালাসিনা মিন শাবান এরপর ইবাদতের মধ্যে কি আছে দেখো ইয়ার মধ্যে মূল ইবাদতের মধ্যে না এটা সেটা হলো কি ইয়াউমুশ শাকের দিন কি রাখবে না তারা এমনি দিনটা পূর্ণ করবে মানে তারা দিনটাকে গণনা করবে যে শাবান হিসেবে ওই দিন তারা কোনো রোজা রাখবে না কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস এখানে দেওয়া আছে একেবারে লাস্ট লাইনে যাওয়ার তো না এর মধ্যে মানসাওয়া ইয়াউমুশ শাক যে ব্যক্তি ইয়াউমুশ শাকের দিন 30তম দিন রোজা রাখলো ফাকাদ আসা আবুল কাসিম সে আবুল কাসিমের সাথে কি করলো অবাধ্যতা করলো আবুল কাসিমকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অবাধ্যতা করলো তার মানে নবীজির নিষেধাজ্ঞা আছে এই দিন কি রাখতে রোজা রাখার ব্যাপারে নিষেধাজ্ঞা আছে আচ্ছা এখন দেখো ওয়ামান রাআ হিলালা রমাদানা যে ব্যক্তি রমজানের চাঁদ দেখেছে ওয়াহদাহু সে একাই দেখেছে সমা সে কি রাখবে একজন দেখছে শুধু চাঁদ আর কেউ দেখে নাই ঠিক আছে ওয়াইনলাম ইয়াকবালিল ইমামু ইমাম যদি কি না করে কবুল না করে শাহাদাতাহু তার সাক্ষ্য ঠিক আছে তাহলে একজন ব্যক্তি কি শুধু একজন ব্যক্তি রোজা চাঁদ দেখছে গিয়ে সে ইমামকে সাক্ষ্য দিচ্ছে যে আমি কি দেখছি মানে ইমাম যদি তার কথা কবুল নাও করে ওই ব্যক্তির উপর আবশ্যক হচ্ছে কি রাখা কেন রোজা রাখবে ইমাম তার কথা কবুল করেন এরপরে তাকে রোজা রাখতে হবে কেন কারণ কোরআনের আয়াত যেটা আছে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম কোন সিগা ওয়াহিদ মুযাক্কার গায়েব না আমর গায়েব আর কি আমর সে যেন রোজা রাখে তোমাদের মধ্যে যে চাঁদ দেখছে সে যেন কি রাখে হ্যাঁ একজন দেখলে একজন এটা এখানে তো ওয়াহিদ মুযাক্কার গায়েব ব্যবহার করছে একজন দেখলে একজন এটা কি রাখতে হবে কেউ না রাখুক ঠিক আছে সে একজন রোজা রাখবে হ্যাঁ ও ওর মতো করে গণনা করবো ও চাঁদপুরি মানে ওর বাড়ি হলে চাঁদপুর ঠিক আছে আচ্ছা তাহলে যদি ইমাম যদি তার সাক্ষ্য কবুল নাও করে তাহলে সে একাই কি রাখবে রোজা রাখবে সমা আচ্ছা ওয়াইদা কানা এখন এটা গেল ওয়াইদা কানা ফিস সামাই ইল্লাতুন আসমানের মধ্যে যদি কি থাকে ইসমা কানা কোনটা কানা ইল্লাতুন যদি ইল্লত থাকে ফিস সামাই কিসের মধ্যে আসমানে ইল্লত থাকে মানে কোনো মেঘাচ্ছন্ন আছে কোনো সমস্যা আছে কবিলাল ইমাম কি করবে কবুল করবে যদি আসমান যদি মেঘাচ্ছন্ন থাকে সেক্ষেত্রে ইমাম গ্রহণ করবে শাহাদাত আল ওয়াহিদি একজনের সাক্ষ্য কি করবে গ্রহণ আল ওয়াহিদিল আদলি যদি ন্যায়পরায়ণ ব্যক্তি হয় ফি রুইয়াতিল হেলাল কিসের ব্যাপারে রুইয়াতুল হেলাল চাঁদ দেখার ব্যাপারে যদি একজন আদিল ব্যক্তি যদি সাক্ষ্য দেয় তার সাক্ষ্য কে গ্রহণ করবে ইমাম গ্রহণ করবে এবং ওই ব্যক্তি যদি কি হয় রজুলান কানা ইমরাতান
সেটা পুরুষ হোক অথবা মহিলা হোক, হররুন কানা আও আবেদান, গোলাম হোক স্বাধীন হোক, যেরকমই হোক, সে একজন ব্যক্তি সে যদি আদেল হয়, ইমাম তার সাক্ষ্য গ্রহণ করে কি দিয়ে দিবে? ফয়সালা দিয়ে দিবে। আচ্ছা, যদি ইমাম যদি গ্রহণ না করে ওই ব্যক্তি নিজে নিজে রেখে দিবে। তবে ইমামের জন্য উচিত হলো কি, ওই একজনের সাক্ষ্য আদেল ব্যক্তি হলে তার সাক্ষ্য কি করা? গ্রহণ করা। আচ্ছা, একটা মনে রাখবা, একটা হলো সাক্ষ্য আর একটা হলো সংবাদ। তুমি দুইটা কাজ করতে পারবা, একটা হলো গিয়ে একজনকে সংবাদ দিতে পারতেছো, আর একটা হলো কি দেওয়া? সাক্ষ্য দেওয়া। সাক্ষ্য দেওয়ার জন্য আদেল হতে হয়। সাক্ষ্য দেওয়ার জন্য কি হতে হয়? সংবাদ দেওয়ার জন্য কি হতে হয় না? আপনি ওদিকে যাবেন না, ওদিকে গেলে আপনাকে মেরে ফেলার কি সম্ভাবনা আছে। এটা হলো সংবাদ দেওয়া। এটা আদেল ব্যক্তির কাছে গ্রহণযোগ্য, আদেল ব্যক্তির কাছ থেকে গ্রহণযোগ্য হবে, ফাসিকের কাছ থেকে কি হবে? খবর আদেলের কাছ থেকেও নেওয়া যায়, ফাসিকের কাছ থেকে নেওয়া যায়। একজন এসে তোমাকে সংবাদ দিছে যে এই পানিগুলো মনে হয় নষ্ট, কথা বুঝতে পারছে? তাহলে এখানে দুটোটা কি আছে? গ্রহণ করার সুযোগ আছে। আদেল ফাসিক দুটোটা গ্রহণযোগ্য, এটা সংবাদ। কিন্তু যদি একজনের ব্যাপারে যদি সাক্ষ্য দেয়, একটা বিধান সাবেত হওয়ার ব্যাপারে যদি কি দেওয়া হয়? সাক্ষ্য দেওয়া হয়, এক্ষেত্রে আদেল ছাড়া কি হবে না? গ্রহণযোগ্য হবে না। কিন্তু রুইয়াতে হেলালের ব্যাপারে একটা সুযোগ দিছে, আদেলটা মোজাক্কার হোক, মুয়ান্নাস হোক, হর হোক, আপ হোক, গ্রহণযোগ্য হবে। আচ্ছা, এরপরে দেখো, ফাইনলাম ইয়াকুন ফিস সামাই ইল্লাতুন। এই ফাইনলাম ইয়াকুন ফিস সামাই ইল্লাতুন, আসমানের মধ্যে যদি কোনো কারণ ইল্লত মানে কি? দেখা না যাওয়ার সমস্যা, কোনো বাধা। ইল্লতের মাদ্দা কি? আইলাম আইলালুন, আইলাম ত্রুটি, ঠিক আছে? ত্রুটি বিচ্যুতি। কিতাবুল আইলাল আছে, কিতাব আছে, কিতাবুল আইলাল মানে রাবিদের জীবনের উপরে, রাবিদের কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা এগুলোর উপর কিতাব পড়ানো হয় হাদিস ডিপার্টমেন্টে, কথা বুঝতে পারছি? তাহলে ইলালুল মাদ্দা, আইন লাম লাম, কোনো ধরনের যদি ইল্লত না থাকে, লাম তুকবাল শাহাদাতু, শাহাদাত কি হবে না? গ্রহণযোগ্য হবে না। যদি আসমানের মধ্যে যদি কোনো ধরনের অসুবিধা না থাকে, আসমান পরিচ্ছন্ন, সেক্ষেত্রে বা কোনো কারো সাক্ষ্য কি হবে না? গ্রহণযোগ্য হবে না। সাক্ষ্য গ্রহণ হাত্তা যতক্ষণ না ইয়ারাহু জামউন, ইয়ারাহু জামউন, যতক্ষণ একটা জামাত দেখবে, জামউন কাসিরুন, বড় জামাত, এমন জামাত, ইয়াকুল ইলমু বিখবরিহিম, যাদের খবর দ্বারা এলম ওয়াকিয়া হয়। এলম ওয়াকিয়া হওয়া মানে দৃঢ় জ্ঞান অর্জিত হয় বা দৃঢ়তা আসে। এরকম পুরো একটা জামাত যদি সংবাদ দেয়, এক্ষেত্রে আর মানে থাকবে, সন্দেহ থাকবে। তাহলে বলা হচ্ছে যদি আসমানের মধ্যে যদি কোনো অসুবিধা না থাকে, সেক্ষেত্রে সাক্ষ্য কি হবে? গ্রহণযোগ্য, যতক্ষণ একটা জামাতে কি দেয়? সাক্ষ্য দেয়। অর্থাৎ আসমান পরিচ্ছন্ন থাকা অবস্থায় কম করে হলেও কি দিতে হবে? একটা জামাতের সাক্ষ্য দিতে হবে। আবার ওই জামাতটা কি হতে হবে? জামউন কাসিরুন, ইয়ারাহু জামউন কাসিরুন, একটা বড় জামাতের সাক্ষ্য দিতে হবে, যাদের সংবাদটা, যাদের তথ্য দেওয়ার দ্বারা, বিখবরিহিম, তারা যে খবরটা দিয়েছে, এই খবরের দ্বারা কি হতে হবে? এলম ওয়াকিয়া হতে হবে, দৃঢ় এলম অর্জন হতে হবে, এলম ওয়াকিয়া হবে। হ্যাঁ, এখন এটা নিয়ে একটু ইখতিলাফ হয়েছে। ইমাম আবু ইসহাক রাহমাতুল্লাহ বলছেন 50 দিন হতে হবে। খমসুনা রাজুলান মিসলাল কাসামাতি। এই আরেকজন বলতেছে কারো মধ্যে ফি কুল্লি মসজিদিন ওয়াহিদুন আও ইসনা, প্রত্যেক মসজিদ থেকে একজন বা দুজনকে বলতে হবে যে আমরা কি দেখছি? চাঁদ দেখছি, অথবা এরকম মোটামুটি। কিন্তু সহিহ মত হচ্ছে আন্নাহু মুফাওয়িদুন ইলা রাইল ইমাম, এমনভাবে তথ্য উপস্থাপন করা যেটা ইমামকে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে দিকে নিয়ে যায়, বা এমন কিছু মানুষে বলছে যে যেটার ব্যাপারে ইমাম কি দিতে পারে, সিদ্ধান্ত দিতে পারে, এরকম কিছু মানুষই কী করছে? চাঁদ দেখার ব্যাপারে তথ্য দিয়েছে। এটা তথ্যটা শুধু রমজানের ক্ষেত্রে না, বলছে সাওয়াউন ফি যালিকা হিলালি রমাদান, রমজানের চাঁদ দেখার ব্যাপারে, আও শাওয়াল, অথবা ঈদের দিনের ব্যাপারে, হবে কিনা রোজা রাখবো কিনা, নাকি ঈদ করবো, আও জিলহিজ্জাতি, অথবা জিলহজের ব্যাপারেও লাগে, কারণ জিলহজের উপরে এখানে আরফা আছে, হজ আছে, এই জন্য। তাহলে এগুলোর ব্যাপারে সবগুলা সাক্ষ্য লাগবে একটা জামাতের পক্ষ থেকে, যদি আসমান পরিচ্ছন্ন থাকে। আর আসমান পরিচ্ছন্ন না থাকলে একজন খবর আদেল ব্যক্তি গ্রহণযোগ্য হবে।
এদের খবর গ্রহণযোগ্য হবে, সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না। আদালতের ব্যাপার আসতেছে বাদাল ইমান, কথা বুঝতে পারছো? সে আদেল নাকি এগুলো পড়া যে আল্লাহকে সাক্ষ্য দিচ্ছে না এই আদেল হবে। কারণ কি জানো, একটা হাদিস আছে, একজন এসে বলতেছে হুজুর আমি রাসূলুল্লাহ আমি চাঁদ দেখছি, কেউ দেখে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে নাই, মজলিসের মধ্যে কেউ চাঁদ দেখে নাই। হ্যাঁ, গ্রাম থেকে আসছে উনি, এসে বলতেছে কি, বলতেছে তুমি কি আল্লাহ তাআলার সাথে, তুমি কি আল্লাহ তাআলা এক হলো, তুমি কি সাক্ষ্য দাও? বলছে না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর রাসূল মানো? সে রাসূলুল্লাহ হ্যাঁ মানে। তো ডক্টর বেলাল যখন বলতেছে তুমি কি সবাইকে এলান করে দাও যে কি চাঁদ দেখা গেছে। তার মানে ওনার আগে ওনার ইমানের সাক্ষ্য নিছে, তারপরে ওনার খবরটা গ্রহণ করছে। এটা গেল। বাংলাদেশে তো কোনো মাসালা মানে না। হ্যাঁ, বাংলাদেশে এই ধরনের কোনো মাসালা মানে মানে সৌদি আরব করলে হয়ে যায় এগুলা। এদের কি কোনো সমস্যা আছে এগুলোর মধ্যে? চাঁদ দেখার ব্যাপারে বাংলাদেশে তো না দেখে বলে দিচ্ছেন একদম একদম না দেখে। বাংলাদেশ বলে কথা না, আমরা যদি বিষয়টাকে যদি এভাবে চিন্তা করি, মানে ভৌগোলিকভাবে যদি চিন্তা করি, মানে পৃথিবীতে একই সাথে ঈদ করা, একই সাথে রোজা রাখা শুরু করা সম্ভব কিনা? সম্ভব হ্যাঁ? না। সম্ভব না। এটাকে বলা, এই মশলাটার নাম হচ্ছে ইখতিলাফুল মাতালিয়া, উদিত হওয়ার স্থানের ভিন্নতা। উদিত হওয়ার স্থানের ভিন্নতা। এটা ভূগোলবিদদের কাছে এটা বিশাল একটা গুরুত্বপূর্ণ আলোচনা। পৃথিবীর মাঝখানে একটা মধ্যরেখা আসছে না, গ্রিনিচ মানমন্দির থেকে, কোথায় এটা? লন্ডন আর কি, ইংল্যান্ড লন্ডন একই কথা, জি ব্রিটিশ ঠিক আছে? জিএমটি মানে কি? যে মানে গ্লোবাল গ্রিনিচ মিন টাইম। গ্রিনিচ মিন টাইমের মধ্যরেখা যেটা পৃথিবীর মাঝখানে যেটা রেখা গেছে, এই রেখার এই পাশে যারা আছে এরা মাইনাস হয়, মানে এই দেশগুলা এদিকে যতটুকু প্লাস হবে এদিকে ততটুকু কি হবে। এদিকে আছে ধরো একটা বোঝার জন্য বলছি আমেরিকা আছে, এখন আমাদের এখানে যতটা টাকা তো না, মানে যতটা আসছে তার সম্পূর্ণ বিপরীত হচ্ছে এখন আমেরিকাতে। আমেরিকাতে মানে ইখতিলাফুল মাতালে, উদিত হওয়ার এখন আমাদের এখানে আলো দিচ্ছে তো, ওদিকে অন্ধকার, ঠিক আছে? আবার আমাদের যেটা রেখা, এই রেখা থেকে কাছাকাছি যে কান্ট্রিগুলো আছে এটা বোঝার জন্য বলতেছি, দেখো প্রথমে রেখার কাছাকাছি আছে সৌদি আরব, সৌদি আরবের পরে সিরিয়াল আছে আমরা, ধরো এটা হচ্ছে মধ্যরেখা পৃথিবীর। এদিকে যে দেশগুলো আছে এগুলোর সাথে আমাদের এই পাশের দেশগুলোর সাথে সম্পূর্ণ বিপরীত। ইখতিলাফুল মাতালে, সূর্য উদিত হওয়ার স্থানের মধ্যে কি আছে? ভিন্নতা আছে, এদিকে উঠলে এদিকে নাই, এদিকে উঠলে এদিকে নাই। এটা হচ্ছে গ্রিনিচ মানমন্দির, বা এখান থেকে হচ্ছে মধ্যরেখা টানছে, এই রেখা থেকে এদিকে গেলে এগুলো প্লাস টাইমগুলো কি হচ্ছে, যতটুকু বাড়তেছে ততটুকু বাড়তেছে। কতটুকু বাড়বে তোমরা কালকে এটা জিএমটি হিসাব করে আনবা কালকে, এটা তোমাদের হ্যাঁ 6 ঘন্টা করে। তার মানে আমরা কত ডিগ্রিতে আছি এখান থেকে? 90 ডিগ্রিতে আছি 6 ঘন্টা বেশ কম। আমরা। সৌদি আরব হচ্ছে 3 আওয়ার্স প্লাস, জিএমটি 3 প্লাস, আমরা হলাম জিএমটি 6 প্লাস, আমরা জিএমটি থেকে 6 ঘন্টা। তা আমরা যদি মধ্যরেখা থেকে যদি 6 ঘন্টা দূরত্বে থাকি, সৌদি আরব যদি 3 ঘন্টা দূরত্বে থাকে, তাহলে আমাদের সাথে সৌদি আরবের পার্থক্য কয় ঘন্টা? 3 ঘন্টার ডিফারেন্স। তার মানে এখন আমাদের এখানে কয়টা বাজতেছে? জিএমটি দিয়ে তুমি টাইম বলতে পারবা, পৃথিবীর কোন দেশে কয়টা বাজতেছে বলতে পারবা। এটা জানো এটা? জি এগুলো এগুলো পরিস্থিতি কোথায়? এগুলো অ্যাডমিশনের পরিস্থিতি। কিন্তু আচ্ছা। চাঁদের ক্ষেত্রে 21 ঘন্টা বেশ কম। আচ্ছা, চাঁদের ক্ষেত্রে ডিফারেন্স তো থাকবে, এটা হচ্ছে ইখতিলাফুল মাতালে, কারণ সময়ের পার্থক্য আর চাঁদের উদিত হওয়ার পার্থক্যের মধ্যে কি আছে? বেশ কম আছে। কারণ সব জায়গার মধ্যে একই সাথে সূর্য গ্রুপ হয় না, কথা বুঝতে পারছো? সূর্য গ্রুপ হলেই তো কি উঠে, চাঁদ দেখা যায়। চাঁদ কিন্তু আছে, চাঁদটা ঢেকে ফেলে কিসে? সূর্যের আলোতে, সূর্যের আলোর কারণে দেখা যাচ্ছে না। কারণ সূর্যের আলো যখন একেবারে কমে যায় তখন কিন্তু একটু একটু কি দেখা যায়, একেবারে ডুবে যেতে হবে না সূর্যটাকে, বিকালের থেকে দেখা যায়। কথা বুঝতে পারছো? এটা মানে সূর্যের আলো কমে যাওয়ার কারণে কি দেখা যাচ্ছে, এখন চাঁদ দেখা যাচ্ছে, কথা বুঝতে পারছো? তাইলে সূর্য যেখানে যত দ্রুত ডুবতেছে ওখানে চাঁদ তত দ্রুত দেখা যাচ্ছে। এই কারণে হয়তো ওরা একটু অ্যাডভান্স দেখতেছে, যে দেশে এরকম আগ্রহ হচ্ছে সেই দেশে অ্যাডভান্স দেখতেছে, এটাকে বলা হয় ইখতিলাফুল মাতালে। তো এটা কিন্তু সব দেশে একসাথে কি নাই, একসাথে হওয়া সম্ভব নয়। এই জন্য চাঁদের ভিন্নতা হয়,
আর চাঁদের ভিন্নতার কারণে দিনেরও কি হয়, ভিন্নতা হয়। এটা ভিন্নতাটা হচ্ছে। এটা একই সাথে ঈদ করা, এটা নিয়ে কিছুদিন আগে একটা বিতর্ক একটা হয়েছে চাঁদপুরে। ওই আমাদের কি নাম ওনার, বড় একজন আলেম না, ওনার সাথে যিনি জেলা প্রশাসক একটা খারাপ ব্যবহার করছে না, দেখো না এটা মাহবুবুর রহমানের সাথে। এটা ছিল টপিক ছিল, সারা পৃথিবীতে একই সাথে কি করা, ঈদ করা, মানে আমরা একসাথে ঈদ করবো সৌদি আরবের সাথে, সমস্যা নেই এটা নিয়ে। তা আমরা বলতেছি এটা একসাথে করাটা কি নয়, সম্ভব নয়। এটা তো ভূগোলবিদদের বোঝা যাচ্ছে যে এটা একসাথে করাটা সম্ভব না। কথা বলছি, পৃথিবীর অনেক দেশ আছে, যখন আমরা যখন রাত শেষ হয়ে যাচ্ছে বা আমরা যখন চাঁদ দেখতেছি তখন ওনাদের প্রায় রাত শেষ। এখন ওদেরকে আমরা কীভাবে বলবো তোমরা কি সেহরি খাবে নাকি কি করবে, নাকি ঈদের প্রস্তুতি নিবা তোমরা, এটা বলাটাও সম্ভব না। ওরা তখন শেষ পর্যায়ে চলে যায় সময়ের। কথা এখানে তুমি কেমনে করবা, পুরো পৃথিবী একসাথে করা সম্ভব না। মানে তুমি যখন কনফার্ম হচ্ছ যে চাঁদ দেখা যাচ্ছে, বা তুমি যদি এটা বলতে চাও এক জায়গায় দেখলে গোটা পৃথিবী নির্দেশনা দিবে, তোমার এক দেশে দেখতেছো যখন, তখন আর একটা দেশের মধ্যে তখন প্রায় আর কিছুক্ষণ সময় বাকি আছে, বা এখন রাত শেষ হয়ে যাবে। আর রাত শেষ হয়ে গেলে কিন্তু ওদেরকে সিদ্ধান্ত দিতে হবে ওরা কি ঈদ করবে নাকি রোজা রাখবে। বুঝতে পারছো? তো অনেক সমস্যা সৃষ্টি হবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে দিয়েছেন, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙো। এই একটাই আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত। এটা যে দেশে চাঁদ দেখা যাবে রোজা রাখবে, চাঁদ দেখা যাবে না আর রোজা রাখবে না। কোথায়? নরওয়েতে এরকম 6 মাস যেগুলা দেশ ভিন্ন আছে এদের জন্য মশালাও ভিন্ন। কথা বুঝতে পারছো? এদের জন্য ফুকাহে কেরামগণ স্থান বিবেচনা করে, পরিস্থিতির সময় বিবেচনা করে, এদের দেশে কি সবসময় এরকম থাকে কি না, কীরকম, এগুলোর উপরে স্থান বেঁধে কিনতে হয়। এই জন্য মুফতিদেরকে শরহে ওকুদ রসমুল মুফতিদেরকে ফতোয়া দেওয়ার কিছু নিয়ম আছে। রসমুল মুফতি, এটা একটা কিতাব, মুফতিদের রসম। এই কিতাবের মধ্যে মুফতিদেরকে স্থানের সম্পর্কে আইডিয়া রাখতে হয় ভালো করে, যেখানে ফতোয়া দিবে এই দেশের নিয়ম অনুযায়ী তাকে কী দিতে হয়, ফতোয়া দিতে হয়। এটা তোমরা আর একটু ডিটেলস জানার চেষ্টা করবা যারা জেএমপি সম্পর্কে জানো না, ঠিক আছে? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সারা দেশে, সারা পৃথিবীতে একই সাথে কেন ঈদ করা হয় না, কেন যাবে না, এটার যৌক্তিকতা কী, এগুলো ভালো করে দেখে পড়ে নিবে ভালো করে। এগুলো হলো বর্তমান প্রাসঙ্গিক মশালা। বা আরেকটা হলো অনুবীক্ষণ যন্ত্র দিয়ে চাঁদ দেখা, কি দেখা, শরীয়ত যন্ত্রের উপর নির্ভর করে কিনা, এটাও গুরুত্বপূর্ণ বিষয়। বুঝতে পারছো? শরীয়ত যন্ত্রের উপর কী করে না, নির্ভর করে না। চাঁদ দেখতে হবে খালি চোখে, চশমা দিয়ে দেখতে পারবা, অসুবিধা করবে না। এই দেশের মধ্যে, আমার দেশের মধ্যে তুমি একা দেখো, কেউ দেখো তুমি ইঞ্জিনিয়ারিং করে ফেলবা, তুমি একা ফিজিক্স বন্ধ করবা, মিলে গেলে তো হয়ে গেছে। আর না মিলে তুমি তোমার মতো করে ফিজিক্স বন্ধ করবা, ঈদের জন্য বা ঈদের নামাজ একা কেমন করবে, যখন জামাত এদের সাথে পড়বা তোমার রোজা পূর্ণ হচ্ছে। আর ঈদের দিনের মশলা হচ্ছে ঈদের দিন কোনো কারণে ঈদের নামাজ করতে না পারলে পরের দিন কী করা যায়, আদায় করা যায়। তো তুমি এই দিন আদায় করতে পারছো, তুমি একা করার কারণে এরপরের দিন তুমি আদায় করবে। তোমার মায়ে আসলে তুমি একা আচ্ছা দেখো, ওয়াস সৌম ওয়াল ইমসাক, এই এর আগে এটা পড়ছি। ওয়াক্তু সৌমি, রোজার সময় হচ্ছে মিন হিনা তুলুইল ফাজরি, ফাজরি সানি ইলা গুরুবি শামস, ফজর সানি থেকে কতটুকু, ফজর সানি মানে সুবহ সানি থেকে, ফজর সানি মানে কোথা থেকে, সুবহ সানি থেকে কতটুকু পর্যন্ত, গুরুবি শামস পর্যন্ত। আচ্ছা, আল্লাহ তাআলা যে কোরআন আয়াতের মধ্যে বলছে, এটা তোমাদের এখানে নিচে আছে কি দেখো তো, কুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো, হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল। আয়াতটা কি আছে? এই আয়াতটার একটা বিশাল ঘটনা ঘটছে। কোথায় আছে? তোমাদের এখানে নাই কিতাবে? আচ্ছা, ওই সময় ইসলামের প্রাথমিক যে সময়ে রোজা ছিল যে এই কতটুকু পর্যন্ত, মানে মাগরিব থেকে এসা পর্যন্ত খাইতে পারতো, এরপর আর খাওয়ার সুযোগ নেই। মাগরিব থেকে কি, তাহলে সময়টা ছিল অনেক কম। কোনো কারণে যদি তুমি খাইতে পারো নাই, এসা হয়ে গেছে, আবার রোজা শুরু। এখন একজন সাহাবী ছিলেন, উনি খুবই পরিশ্রমী,
পরিশ্রম করে আসছে, জি এখন ওনার স্ত্রী ওনার জন্য খাবারের জন্য বাইরে গেছে, বাসায় খাবার ছিল না, জি পরে খাবার নিয়ে আস্তে আস্তে উনি ঘুমিয়ে গেছে, হয়ে গেছে। ঘুমিয়ে গিয়ে এসার পর হয়ে গেছে, করতে পারে না, এখন আবার রোজা শুরু হয়ে গেছে না, কিন্তু খাইতে পারে না, পরের দিন উনি পরিশ্রমে উনি বেহুশ হয়ে গেছে। এই কথা যখন নবীজির কাছে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তখন এই সিদ্ধান্ত আসছে। কথা বুঝতে পারছো? এটা একটা ঘটনা। আর একটা হলো সাহাবায়ে কেরামের যুগে অতি করে ফেলেছেন, এটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হেকায়াত, অতি হয়ে গেছে রাতের বেলা। এখন ওনারা বলতেছে আমরা তো অপরাধ করে ফেলছি, কারণ রাতের বেলা তো অতি করা যাচ্ছে না, রাতের বেলা মাগরিব পরে আসার পর থেকে পুরোটা রোজা না, জি মানে অতি করা যাচ্ছে না, আমরা তো এই কাজটা করে অপরাধ করে ফেলছি। এখন নবীজি তো দেখতেছেন যে উম্মতের জন্য এটা কি হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে, কারণ উম্মতের দরদি, এই জন্য আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা এই আয়াতটা নাযিল করছে, এখন থেকে তোমরা হাত্তা কুলু খাও এবং ওয়াশরাবু পান করো, কতটুকু পর্যন্ত, হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল খাইতুল আবিয়াদ, হাত্তা যতক্ষণ না পর্যন্ত ইয়াতাবাইয়ানা লাকুম তোমাদের কাছে স্পষ্ট হয়, খাইতুল আবিয়াদি কালো রেখাটা না সাদা রেখা, সাদা রেখা। মিনাল খাইতুল আসওয়াদ কালো রেখা থেকে, এই জি সাদা রেখা যতক্ষণ না স্পষ্ট হয় কোত্থেকে, কালো রেখা থেকে। কালো রেখাটা হলো ফজর আউয়াল, সুবহে কাযিব, সুবহে কাযিব থেকে যখন কি হয়ে যাবে, সুবহে সাদিক হয়ে যাবে, ওই পর্যন্ত তোমরা কি করতে পারবে, খেতে পারবে, মিনাল ফজরে। এরপরে সুম্মা আতিমুস সিয়াম ইলাল লাইল, তারপর তোমরা রোজাটা কি করো পূর্ণ, কতটুকু পর্যন্ত, ইলাল রাত পর্যন্ত। জিন্স যখন ভিন্ন হবে তখন মা বাপটা মা কবলে কি করে না, প্রবেশ করে না। সিয়ামা ইলাল লাইল, যেমন লাইলটা সিয়ামের মধ্যে কি করবে না, প্রবেশ করবে না। আচ্ছা না হাতটা লেগে যাবে। কোনটা, সিয়ামটা রোজাটাকে পূর্ণ করবে কতটুকু পর্যন্ত, ইলাল লাইল, লাইলটা আবার ভিতরে ঢুকবে না মাগরিবটা, ঠিক আছে, বাইরে। এখন দেখো অসৌম, এখন সৌমের পরিচয় দিচ্ছে এভাবে, অসৌম সৌম হলো হুয়াল ইমসাকু আনিল আকলি ওয়াশুরবি ওয়াল জিমাই নাহারান মা'আন নিয়াতি ফাইন আকালা সাইমু, সাইম যদি খায়, আউ শারিবা যদি পান করে, আউ জামা অথবা জামা করে ফেলে, নাসিয়ান কি ভুলে, তো লাম ইউফতির কি হবে না, আফতারা ইউফতিরু ইফতার, আফতারা ইউফতিরু ইফতার, কোন বাপ, ফাল ফাতর, ফাতর মানে হলো ফেটে ফেলা বা ভেঙে ফেলে। তো যদি খায় পান করে এবং এগুলো যদি নাসিয়ান হয়, যদি কি হয় নাসিয়ান, যদি ভুলে হয় তখন তার কি ভাঙবে না, রোজা ভাঙবে না। এখন ভালো করে খেয়াল করো, এখানে বলা হচ্ছে যদি সে যদি ভুলে খেয়ে ফেলে, এই যদি ভুলে খেয়ে ফেলে, আমাদের তো রোজার সংখ্যা ছিল যে খাবার থেকে বিরত থাকা, তো সে তো খেয়ে ফেলছে, তো এটা আবার বলতেছে রোজা হয়ে যাবে। সে যদি ভুলে খেয়ে ফেলে রোজা হয়ে যাচ্ছে, অথচ রোজার সংখ্যার মধ্যে কি ছিল, খাবার থেকে সম্পূর্ণ কি রাখতে হবে, কারণ সে তো বিরত নাই, সে তো এক গ্লাস পানি খেয়ে ফেলছে ভুলে, এরপরে তার রোজাটা কি সংখ্যার সাথে মিলতেছে কিনা, হ্যাঁ সংখ্যায় তো বলতেছে সম্পূর্ণ খাবার দিয়ে কি রাখতে হবে, খাবার খাওয়া পান করা স্ত্রী সহবাস সেগুলো দিয়ে কি রাখতে হবে। এবং কেউ যদি ভুলে এগুলো করেও যদি ফেলে এরপর কি হয়ে যাবে, বলছি কেন, বলছে খাওয়া এবং পান করা এগুলো সে যদি ভুলে করে ফেলে নাসিয়ান, এটা সে নিজে খায় না, আল্লাহ তাআলা খাওয়াইছেন, এদের কি আল্লাহ তাআলা খাওয়াইছেন, এটা হাদিসটা এখানে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ফাইনাল্লাহা আতআমাহু ওয়া সাকাহু, আল্লাহ তাআলা তাকে খাওয়াইয়েছেন পানও করিয়েছেন। তো যদি আল্লাহ তাআলা যদি খাওয়া এবং পান করায় তাহলে আর কোনো অসুবিধা আছে, আর কোনো অসুবিধা নেই, তাহলে এটা গেল। অনুরূপভাবে অর্থাৎ তাকে শরীয়ত এটা অনুমতি দিছে, কি দিছে, নাসিয়ান যদি হয় সেটা কি দিছে, অনুমতি। মনে রাখবে একটা হলো নাসিয়ান, আর একটা হলো মুখতিয়ান, একটা হলো খতা করা, আর একটা হলো নাসিয়ান। যদি নাসিয়ান খেয়ে ফেলে, সে জানে না তো সে কি রোজা, খেয়ে ফেললে কি ভাঙবে না, সে যদি না জেনে যদি মুরগি দিয়ে যদি ফ্রাইড রাইস দিয়ে যদি পাঠক খেয়ে গেলে পেট ভরে যায়, এরপরে তার কি ভাঙবে না, রোজা ভাঙবে না, জানা না যে 10 মিনিট পর্যন্ত জানে না, 10 মিনিট পর্যন্ত খাইছে, ঠিক আছে, 10 মিনিটের মধ্যে মোটামুটি সে এক মিল ফুল, হ্যাঁ একেবারে হয়েছিল এরকম। না মধু ভাঙতে যায়, মধু খাই ফেলছি, মানে রোজার মধ্যে মধুকের বা। আচ্ছা তাহলে দেখো আরেকজনে খেয়ে ফেলছে মুফতিয়ান, মনে রাখবো এটা খতা করছে, খতা কিরকম খতা, এটা রোজাতে সে জানে বলে ডুবে গেছে,
অজু করার সময় পানি ঢুকে গেছে, গোসল করার সময় গোসল করার সময় সে রোজা সে জানে, কিন্তু পানি ঢুকে গেছে, এটা কিন্তু নাসিয়ান না, এটা হলো খতান। খতান। যদি খতান হয় তখন রোজা ভেঙে যাবে, ভেঙে যাবে। যদি নাসিয়ান হয় কি ভাঙবে না, রোজা ভাঙবে না। পুরো জমে ফেলবে এটা কোনটা? মুক্তি যেটা লেগে গেছে তার ব্যাপারে বলা হচ্ছে তার রোজাটা আবার সে কাজা করবে, তবে সে যেহেতু রমজান মাস, রমজানের এহতেরামের কারণে সে কিছু খাবে না, মানে সে রোজাটা কন্টিনিউ করবে। ইয়া করবে, স্বাভাবিকভাবে অতিক্রম করবে। আল্লাহ তাআলা এটার কারণে তাকে সওয়াব দিবেন, কিন্তু তার রোজাটা কি করতে হবে, কাজা করতে হবে। খতানের ব্যাপারে তো একটা থেকে একটা। হ্যাঁ, তাহলে কি দিছে শরীয়ত এই ব্যাপারে? নাসিয়ান যদি কেউ কিছু খেয়ে ফেলে, পান করে ফেলে, এবং স্ত্রীর সাথে যদি জামাও যদি করে ফেলে দিনের বেলায়, কথা বুঝতে পারছো, তখন তখন কি হবে, তার রোজাটা ভাঙবে, ভাঙবে। নাসিয়ান হলে কি ভাঙবে না, রোজা ভাঙবে না। এগুলো ভালো করে খেয়াল করবা অর্থগুলা। আচ্ছা, এরপর দেখো ফাইন নামা ফাহতালামা আও নাযারা ইলা ইমরাআতিহি ফাআনজালা আও ইদহানা আও ইহতাজামা আও ইকতাহালা আও ক্বাব্বালা লাম ইফতির ফাইন আনজালা বিকুবলাতিন আও লামসিন ফাআলাইহি আল-ক্বাদাউ ওয়া লা কাফারাতা আলাইহি। বলতেছে ফাইন নামা, যদি সে ঘুমায়, রোজাদার ব্যক্তি কি ঘুমায়, ফাহতালামা অথবা তার ইহতিলাম হলো, কি হলো, সর্বদোষ হলো, আও নাযারা ইলা ইমরাআতিহি, অথবা সে কোনো মহিলার দিকে কি দিল, দৃষ্টি দিল, দৃষ্টি দেওয়ার কারণে ফাআনজালা, তার এনজাল হলো, এনজালুল মানি বা এনজালুল কি, হ্যাঁ, স্ত্রী হোক অথবা যে কোনো মহিলার দিকে হোক, অসুবিধা নেই, ঠিক আছে। আও নাযারা ইলা ইমরাআতিহি, हंसने का तुम हंसने का इजाज़त नहीं, सिर्फ सुनने का और समझने का क्या है, इजाज़त। देखिए मसला में जितना ऐसा मसला आएगा, हंसने का इजाज़त नहीं, सिर्फ सुनने का इजाज़त है। হ্যাঁ, তার স্ত্রী, ইমরাআতিহি, ঠিক আছে, তার স্ত্রী। অন্য কোনো মহিলা যেহেতু এজাফত দিয়ে দিচ্ছে, আমি যেটা জমির খেয়াল করে নিই, তার স্ত্রী, ঠিক আছে। ইলা ইমরাআতিন হইলে তো যে কোনো মহিলার দিকে হইতো, ঠিক আছে। ইলা ইমরাআতিহি যখন বলছে তার স্ত্রী, কি তার স্ত্রী, হ্যাঁ, ধন্যবাদ। ইলা ইমরাআতিহি, তার স্ত্রীর দিকে যদি সে দৃষ্টি দেয় এবং নজর দেওয়ার কারণে ফাআনজালা, তার কি হলো, এনজাল হলো, এনজালুল মুনি, যদি এনজাল হয়, অথবা আও ইদহানা, দহন মানে তৈল, দহন মানে তেল, আর কি মাথায় তেল দিছে, ঠিক আছে। আও ইদহানাকে প্রশ্ন করা হচ্ছে, মাথায় তেল দিয়ে রোজা ভাঙবে। আও ইদহানা, অথবা যদি তেল দেয়। আও ইহতাজামা, যদি হেজামত লাগায়, হেজাম মানে কি, শিঙ্গা লাগানো, কিছু লাগিয়ে ব্লাড বের করা, হেজামত। যদি কেউ রক্ত বের করে বা হেজামত লাগায়। আও ইকতাহালা, যদি কেউ সুরমা দেয়, কাফ হালাম, কুহলুন মানে হলো কি সুরমা। আও কব্বালা, অথবা স্ত্রীকে যদি কেউ কি করে, চুম্বন করে। অথবা লাম ইফতির, কি ভাঙবে না, রোজা ভাঙবে না, ঠিক আছে। তাহলে যে কোন কোন কাজগুলো করলে রোজা ভাঙে না, এখানে কিন্তু সবগুলো আছে। সব যদি তার এহতেলাম হয় ঘুমের মধ্যে, রোজা অবস্থায় এহতেলাম হলে, অথবা কোনো মহিলার দিকে দেখার কারণে তার কি হলো, এনজাল হলো। মনে রাখবে এনজালের মধ্যে কিন্তু মশলা ভিন্ন ভিন্ন হবে। এনজাল যদি দূর থেকে এনজাল হয়েছে দেখার কারণে, রোজা ভাঙবে না। এনজাল যদি স্ত্রীকে স্পর্শ করার কারণে হয়, তখন কিন্তু আবার রোজা ভেঙে যাবে, বুঝতে পারছো। অথবা স্ত্রীকে চুম্বন করার কারণে পরে আসবে, তখন কিন্তু শুধু চুম্বন করছে, কোনো অসুবিধা হয়নি, তখন রোজা ভাঙে নাই। কিন্তু চুম্বন করার কারণে যদি কি হয়, এনজাল হয়, তখন কিন্তু কি ভেঙে যাবে। তাহলে এনজালটা যদি দূরত্ব থেকে হয়, তাহলে রোজা ভাঙবে না। কিন্তু স্পর্শের কারণে যদি কি হয়, এনজাল হয়, তখন কিন্তু কি ভেঙে যাবে, রোজা ভেঙে যাবে, বুঝছো। আচ্ছা, এটা হলো এনজালের মাসালা। আবার তার যে এহতেলাম হয়েছে না, এহতেলামের সাথে যদি তার হাতের স্পর্শ লাগে, মাসালা বুঝবে এগুলা। এহতেলাম যখন হচ্ছে, বা তার যখন তার জকর থেকে যখন কোনো কিছু নির্গত হচ্ছে, এই সময় যদি সে হাতের সেখানে যদি স্পর্শ করে তার জকরের মধ্যে, হ্যাঁ, তখন কিন্তু তার রোজা ভেঙে যাবে। অর্থাৎ হাতের স্পর্শের মাধ্যমে যদি সে কোনো কিছু ব্যয় করে, ঠিক আছে, তখন তার কি ভেঙে যাবে, রোজা ভেঙে যাবে। বলে মাসালা বুঝবে বলে, এই কথাটা মশলাটা এটা আসে না, এই জন্য বলে দিচ্ছিলাম।
এটা কি কাজে কিরকম হবে? এটা একটা রেখে দিবি। কাফারার মশলা এখন বলে নাই, কাফারা কিন্তু জটিল মশলা, ঠিক আছে। কাফারার এটা একেবারে কঠিন পর্যায়ে না গেলে কিন্তু কাফারা দেবে না শুধু, কারণ কাফারার মশলাটা 2টা মাস রোজা তুমি যে একটা বিশেষ মানুষের উপর তুলে দিবা, এটা কঠিন পর্যায়ে না গেলে এই বিধানটা দেওয়া হবে না। এটা মনে রাখবে, এটা আসবে যে একমাত্র জেনে শুনে ইচ্ছাকৃতভাবে স্বামী স্ত্রী কী করলে, জামা করলে একেবারে এটা 2টাই ফরজ হতে হবে। কী হতে হবে? স্বামী স্ত্রী যদি জামা করে, জামাটা ফরজে করে না, এমনি অন্যভাবে করছে, তখন কিন্তু কাফারা আবশ্যক হবে না। সরাসরি কী দিয়ে কিসে করলে, ফরজ লজ্জাস্থানে যদি হয় সেক্ষেত্রে কী আসবে, যে কাফারা আবশ্যক হবে। জেনে শুনে যদি খাবার খেয়ে ফেলে এবং পান করে ফেলে, এগুলোর উপরে কাফারা আসবে। যে এর বাইরের বাইরের মধ্যে কি নাই কাফারার বিধানটা জটিল। আচ্ছা দেখো, তাহলে এগুলোর উপর এগুলো হলে তার কি ভাঙবে না রোজা? লাম ইউফতি ফাইন আনজালা বলতেছে, ফাইন আনজালা যদি আনজাল হয় বিকুবুলাতিন আও লামসিন, চুম্বনের দ্বারা এবং স্পর্শের দ্বারা। স্ত্রীকে লামস করছে অথবা চুম্বন করছে। লামস যেটা স্পর্শ করছে, এটার স্পর্শের একটা 2টা ধরন আছে। একটা হলো হাইয়াল আছে, একটা হলো হাইয়াল নাই। মানে স্ত্রীকে ধরছে সেটা হলো একটা কাপড়ের উপরে বা একটা কাপড় বা কম্বল বা কাঁথা, এগুলোর উপর ধরছে, মানে এক কথায় স্ত্রীকে ধরে সে উষ্ণতা অনুভব করে নাই, তখন কিন্তু কি ভাঙবে না, রোজা ভাঙবে না। আসলে বুঝতেছো? স্ত্রীকে ধরছে ঠিক, কিন্তু মাঝখানে হাইয়েল ছিল, কোনো পর্দা ছিল, তখন কিন্তু রোজা ভাঙবে না। এটা এমনি সাধারণভাবে এনজাল হয়েছে ধরা হবে, কিছু করে নাই, ধরার কারণে তার এনজাল হয়েছে, এখন ধরছে যে মাঝখানে কাপড় ছিল, তখন কিন্তু রোজা ভাঙে নাই। কিন্তু যদি কোনো কিছু নাই, তখন তার উষ্ণতা অনুভব হয়েছে, এটা হলো হারারাতুল বদন বলা হয়েছে এটাকে, শরীরের উষ্ণতা যদি সে যদি অনুভব করে, সেক্ষেত্রে তার কি ভেঙে যাবে, রোজা ভেঙে যাবে। এটা হলো লামসের কায়দা। কিসের কায়দা? লামস, স্পর্শের কায়দা। সূক্ষ্ম মশলাগুলো মনে রাখবা। এরপরে আউলামাস, আচ্ছা ফালাই, তখন যদি এরকম হয়, যদি স্পর্শ করার কারণে অথবা চুম্বন করার দ্বারা যদি আনজাল হয়, ফালাইহিল কাযাউ, তার উপরে কাজা কি হবে? আবশ্যক হবে। লা কাফারাতা আলাই, তার উপর কি হবে না? কাফারা আবশ্যক হবে না। মাসালা বুঝতে পারছো? আচ্ছা, কারো গলার ভিতরে যদি বলে মাছ ডুবে যায়, বুঝছো, রোজা ভাঙবে না। ওয়াইন সাবাকা যুবাবু ইলা হালকিহি লাম ইউফসিদ সাওমাহু, তার রোজা ফাসেদ হবে না। অথবা বৃষ্টির পানি, সে হাই তুলছে বা হা করছে, বৃষ্টির পানি একটু ডুবিয়েছে, তখন কিন্তু রোজা ভেঙে যাবে। হাই তুলছে যে, হ্যাঁ হচ্ছে কিন্তু ডুবিয়েছে, তখন কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, বেশি বৃষ্টির মধ্যে, হ্যাঁ, বেশি বৃষ্টির মধ্যে তো সম্ভাবনা বেশি, হয় না? এই বৃষ্টির পানি কেমন ঢুকে মাথায় আসে না, ভিতরে কি পানি ঢোকার সুযোগ আছে? সে যদি হা না করে একটু আসতে পারে, অতিরিক্ত বৃষ্টি হলে বলতেছে কীভাবে ঢুকবে? তুমি এমনি স্বাভাবিকভাবে হা করলে উপরে তুলে না দিলে ঢুকার কথা না। মাছি ঢুকে যেতে পারে, কারণ মাছির একটা ব্যাগ আছে এদিকে ঢুকার, তুমি হা করছো ঢুকে গেছে, তখন এটা মাফ করে দিয়েছে। কিন্তু পানিতে এরকম ঢুকে যাওয়ার কোনো কি নেই, নিশ্চয়ই এখানে তোমার সুযোগ দিছো। তুমি ধরো তুমি ওইদিকে গিয়ে এমনি হাই তুলছো বৃষ্টি করার আগে, এরকম করে। এজন্য তো রোজা অবস্থার মধ্যে বারবার কুলি করাটা মাত্র বলা হয়েছে, ভিতরে ঠান্ডা লাগার জন্য, কি লাগার জন্য। আচ্ছা, আবার অনেকে ফুগল নেই, বসে থাকা যায়, মানে শরীরে একটু ভালো লাগার জন্য, এটাও মাত্র। এটা তো বেশি করে। দেখো, এই এখানে তাহলে এই বিষয়গুলো যদি হয়, তাহলে তার কি ভাঙবে না, রোজা ভাঙবে না। এমনি রাসূলুল্লাহর একটা হাদিস আছে যে 3টা বিষয় রোজাকে ভাঙে না। সালাসুন লা ইফতিরনা সাইমা, একটা হচ্ছে কয়, বমি, আর একটা হলো হেজামত লাগানো, আর একটা হলো ইহতিলাম, ফতোয়া। এগুলো কি ভাঙে না, রোজা করে না। আচ্ছা,
এবার খেয়াল করো, এখানে তোমাদেরকে আরেকটা মশলা বলে দিই। কেউ তেল দিছে, ইদ্দাহান আলাম ইফতির, তেল দিলে কি ভাঙবে না? রোজা ভাঙবে না। তেল দেওয়ার কারণে যদি সে যদি তার তেলটা দিছে, তো তেল দিছে মাথায়, ধরো তার সে গলার মধ্যে তেলের স্বাদ অনুভব করছে, গলাতে তেল দিছে, ধরো কি তেল, যেটা খুব বেশি গ্রাম ভালো, হ্যাঁ সরিষার তেল দিছে, ধরো সরিষার তেল, হ্যাঁ মাথায় সরিষার তেল দেওয়ার পরে সে গলার মধ্যে সরিষার তেলের মজা অনুভব করতেছে, বলছে তখন রোজা ভাঙবে না। এটা অন্য কারণে হতে পারে, কিন্তু মাথার থেকে তেল দিলে সেটা গলা যাওয়ার কোনো কিনে সুযোগ নাই। এই জন্য এটা মশলা মনে রাখবা, কারণ অনেক মশলা চলে আসবে যে গলার মধ্যে স্বাদ অনুভব হলে রোজা ভেঙে যাবে। আসতেছে সামনে, মানে নাকের নাক কানে গলার মশলা আসতেছে, অর্থাৎ মাথা তেল দিলে সেটা কখনো কি ভাঙবে না? রোজা ভাঙবে না। গলার মধ্যে স্বাদ অনুভব হলে রোজা ভাঙবে না। এরপরে আরেকটা হলো হেজামত লাগানো এবং সুরমা লাগানো। শিঙ্গা লাগালে এবং কি লাগালে, সুরমা লাগালে, সেটা যদি সেখানেও যদি কোনো কিছুর স্বাদ অনুভব করে কেউ, সুরমা লাগানোর পরে কেউ কোনোটা কি স্বাদ অনুভব করছে, অথবা হেজামত লাগানোর পরে যদি কি লাগে স্বাদ অনুভব করে, তবু কি ভাঙবে না? রোজা ভাঙবে না। এগুলোর ব্যাপারে এটা মনে রাখবো। এরপরে খেয়াল করো এবারও, ওয়ালা বাসা, রোজা ভাঙবে না, রোজা ভাঙবে না। এমনি তো ব্লাড বের করলে রোজা এমনি ভাঙবে না। হেজামতের মশলার উপরে ডিপেন্ড করে বর্তমান যতগুলা যন্ত্র দিয়ে কি বের করা হয়, রক্ত বের করা হয়, রক্ত ব্লাড বের করলে কি হবে না? রোজা ভাঙবে না। ডুবেলেও রোজা ভাঙবে না। দিতেও পারবে, নিতেও পারবে। সামনে বলবো ওয়ালা বাসা বিল কুবলা। এই এরপরে মশলা আসতেছে, লা বাসা বিল কুবলাতি ইদা আমিনা আলা নাফসিহি। লা বাসা, দেয়ার ইজ নো প্রবলেম, বিল কুবলাতি, কি দ্বারা? কুবলা দ্বারা, চুম্বন দ্বারা, ইদা আমিনা আলা নাফসিহি, যদি তার নিজের উপর যদি কি থাকে, আমন থাকে, যদি তার নিজের উপর যদি নিশ্চয়তা থাকে, যদি নিজের উপর যদি নিশ্চয়তা থাকে যে সে যদি স্ত্রীকে স্পর্শ করে, চুম্বন করে, তার কোনো কি হবে? অসুবিধা হবে না। তাহলে তার এই কাজটা করার মধ্যে, রোজা রেখে এই কাজটা করার মধ্যে কোনো অসুবিধা নাই। এটা তার জন্য কারাহত হবে না। এটা তার জন্য কি হবে না? কারাহত হবে না। ওয়ায়ুকরাহু, এটা মাকরুহ হবে কার জন্য? ইন লাম ইয়ামান, যদি তার কি নাই, যদি লাম ইয়ামান, যদি নিরাপত্তা না থাকে, নিজের উপর যদি কি না থাকে, আমান, ইনলাম আমানা, কোন বাপ? আমানা ইফাল বলে, আমানা ইয়ামানু, আমিনা বলছে না, আমিনা ইয়ামানু বলো, সামিআ ইয়াসমাউ, ইনলাম ইয়ামান, ইনলাম আগেরটা বলবো যে ইদা আমিনা আলা নাফসিহি, যখন তার নিজের উপর নিয়ন্ত্রণ থাকবে। পরেরটা হলো ওয়াইকরাহু ইনলাম ইয়ামান, যদি তার নিজের উপর কি না থাকে, নিয়ন্ত্রণ না থাকে, তখন তার এই কাজটা করাটা, চুম্বন করাটা কি মাকরু। কারণ এগুলোকে বলা হয় দাওয়াই শাহওয়াত বা দাওয়াইল গতি, যেগুলো অতীত দিকে নিয়ে যায় মানুষকে। তো সে জানা যে সে এই কাজগুলো করলে সে আরো একটু সামনের দিকে অ্যাডভান্স হবে। সুতরাং তার জন্য এই কাজটা করাটা হলো মাকরু। এই কাজটা করাটা কি মাকরু। ওয়াইন জারাআহুল কাইউ লাম ইউফতির। আচ্ছা, আমরা একটা মশালায় চলে আসছি। তাহলে কারণ এখানে ইখতিয়ারটা দিয়েছেন, এখানে হাদিস দ্বারা প্রমাণিত, এটা যাদের কি আছে, নিজের উপরে ইতমিনান আছে, তারা দিনের বেলায় স্ত্রীকে চুম্বন করা বা আরও স্পর্শ করা, এগুলোর মধ্যে কোনো কিনে অসুবিধা নাই, কারা মাকরু হবে না। যদি নিয়ন্ত্রণ না থাকে, যে ব্যক্তির নিয়ন্ত্রণ না, সে ব্যক্তি কী হবে? মাকরু হবে। এখন আসলে বমির মাসালা, ওয়াইন জারাআহুল কাইউ, কয় যদি অগ্রগামী হয়, কয় যদি বেরিয়ে আসে, তাহলে লাম ইউফতির, কি ভাঙবে না? কেউ যদি রোজা রেখে বমি করে দেয়, বমিটা এখানে জারাআহুন শব্দটা আসছে না, জারাআ ইয়াজরাউ, কোন বাপ? পাতায় একটা হো না, আনলাম কালিমার মধ্যে হরফল কি আছে? হ্যাঁ, তো জারাআন মানে হলো এটা সাবেক হওয়া। আমার এখানে এবার লিখে দিছি বাইনা সাতের মধ্যে, সাবাআহু সাবাকাতুন ওয়া গালাবাতুন, গালেব হয়ে যাওয়া। এই জারাআন নিচে লিখে দিছে না, সাবেক হয়ে যাওয়া না, বেশি হওয়া না, এটা বেরিয়ে আসা, অগ্রগামী হওয়া। সে নিজে বের করে নাই, নিজের নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে আসছে। যদি এরকম বেরিয়ে আসে, বমি যদি চলে আসে, তাহলে কি ভাঙবে না? রোজা ভাঙবে না। কিন্তু যদি সে যদি ইচ্ছাকৃতভাবে বমি করে, ও বলতেছে এরপরে আবার ওয়াইন ইস্তিকা আমিদান,
যদি সে ইচ্ছাকৃতভাবে বমিকে চায়, এখানে কয়টা প্রভাব থেকে আনছে বা ইস্তিফাল থেকে, সে যদি নিজে যদি বমিটাকে চায়, মানে সে যদি নিজে বমি বের করে তখন, এবং সেটা যদি মিল আফামিহি মুখ ভর্তি হয়, তখন ফালাইহিল কজা, তখন তাকে তার রোজা ভেঙে যাবে, তাকে এটা কি করতে হবে, কজা করতে হবে। বুঝতে পারছো? তাহলে মুখ ভর্তি বমি হলে রোজা ভেঙে যাবে। আমাদের ইচ্ছা কিন্তু না হলো, ঠিক আছে, সেটা সে কাজা করবে। এখানে জারাহুল কয় যেটা আছে সেটা নিয়ে কথা আছে, সেটা হলো সামান্য বমি, আকল্লু মিন মালা ইনফাম, মুখ ভর্তি চেয়ে কম। কিন্তু মুখ ভর্তি যদি কি হয়, বমি হয়, সেক্ষেত্রে সেটা ইউফতিরু, এটা কি ভেঙে যাবে, রোজা ভেঙে যাবে। কারণ আমাদের এখানে একটা ওই এটার অধীনে প্রায় 4টা মাসালা লিখছে, এগুলো আমি বিস্তারিত বলতেছি না। আহাদুহা ও সানিয়া, তো সানিয়া যেটা আছে সেটা বলতেছে যে ইনকানা মিল উলফামি, যদি মুখ ভর্তি হয়, যদি কারো যদি মুখ ভর্তি যদি কী হয়, বমি হয়, এবং বমি হইয়ে সেটা যদি ও আদাহু, বমি হয়েছে বা মুখ ভর্তি আর বমি আসছে, ঠিক আছে, সে এটা আবার গিলে হয়েছে, ঠিক আছে, তখন তার রোজা ভেঙে যাবে। এটা এজমা। মুখ ভর্তি বমি আসছে তো এটা ফেলে দেয় আর কি, রোজা 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 ধরে রাখার জন্য, সে এগুলো আবার কি খেয়ে ফেলছে, তখন তার কি ভেঙে যাবে, রোজাতে ভেঙে যাবে। এটা ব্যাপারে একমত। তাহলে কেউ যদি ইচ্ছাকৃতভাবে মুখ ভর্তি বমি করে, তাহলে তার কি ভেঙে যাবে, রোজা ভেঙে যাবে। আর যদি ইচ্ছাকৃতভাবে যদি না করে এমনি মুখ ভর্তি আসে, এটা নিয়ে ইখতিলাফ আছে। তবে একটা জুমহুর মত হলো মিলুল ফামের মধ্যে রোজা ভেঙে যাবে, কিন্তু সামান্য মধ্যে কি ভাঙবে না, অল্পর মধ্যে রোজা ভাঙবে না। এগুলা অল্প অল্প করে হলেও আসবে না। এরপরে আসো ওয়ামানিবে তালা, ওয়ামানিবে তালা, ইবি তালা মানে হচ্ছে গিলে ফেলা, ইবি তালা ইবি তালিয়া কোন বাপ, মাদ্দা কি, এটাকে বলা হয় বালাআম, কোনো কিছু গিলে ফেলা, ঠিক আছে। আমরা সাধারণত ওগুলো গিলে ফেলি, কিন্তু এগুলা, এই জন্য এগুলাকে বালাআম বলা হয়। মানিবে তালা, যে ব্যক্তি গিলে ফেললো আল হাসাতা, হাসাত মানে হলো ইটের টুকরা বা কঙ্কর। হাসাত মানে কি, কঙ্কর, পয়সায় কতগুলো আছে, পয়সা চাবাই, পয়সাটা গিলে গেছে, ঠিক আছে, রোজা রেখে পয়সা চাবাচ্ছে। আও হাদিদা, অথবা লোহার টুকরা, কি লোহার টুকরা ঢুকে গেছে। আও নাওয়াতা, অথবা বিসি, নাওয়াতুন মানে কোনো একটা বিসি বা যে কোনো বিসি আর কি, খেজুর বিসি হতে পারে, গাছের বিসি হতে পারে। এগুলো যদি কেউ কি করে ফেলে, গিলে ফেলে, তখন আফতার, তার রোজা ভেঙে যাবে। ওয়া কাজা, এবং সে কি করবে, কাজা আদায় করবে। বুঝতে পারছো? এগুলো নিয়ে কথা এভাবে চিন্তা করবা। সে কিন্তু রোজাদার, সে জানে, রোজা জেনে শুনে সে এগুলো চাপাচ্ছে না, পয়সা চাপাচ্ছে, লোহা চাপাচ্ছে, এগুলো চাপাতে চাপাতে এগুলো পেটে ঢুকে গেছে, তাইলে অনেকটা ইচ্ছাকৃতর মতো না। এরপরও তারপর কাফারা ওয়াজিব হচ্ছে না, কারণ কাফারা ওয়াজিব হচ্ছে একমাত্র খাবার জাতীয় খাবার খেলে। খাবার জাতীয়, এটা নিয়ে সামনে কথা বলবে, যে খাবার খেলে তার শরীরের বর্ধন হয়, তার শরীরের মধ্যে উন্নতি আসবে, যে খাবার খেলে ওই রকম খাবার ঢুকতে হবে। ওই রকম খাবার ঢুকলে তখন তারপর কাফারা ওয়াজিব। একজন এমনি পাতা একটা নিয়ে গিয়ে ফেলছে, গাছের পাতা, এই পাতা দিয়ে কি হয় না, সাধারণত মানুষ খায় না, কিন্তু খেয়ে ফেলছে সে, তার উপরে কাজা ওয়াজিব হবে। কি ওয়াজিব হবে না? আচ্ছা, সামনে বলবো। ইচ্ছাকৃত ভাবে ওইটা বলতেছি যে এটা কি কাজা দিবে, যে কাফার আবশ্যক হবে না। আমরা কাফার থেকে বাজাচ্ছি যে কাফার আবশ্যক হবে যে কখন, খাবার খেয়ে ফেললে। হ্যাঁ, এরকম মনে আছে মানে ইচ্ছে করে খাওয়া, মনে থাকলে এটা কেমন হবে, সেটা না কেমন হবে, যে শতান কেমন হবে। শতান বলতেছি আমরা যে রোজা জেনে শুনে ভুলে কিছু ঢুকাই দেওয়া। এখন ভুলে কি ঢুকাই দিবে, ভুলে ঢুকাই দিলে তো সেটা আবার ইয়া হয়ে যাবে, না সিয়ানো চলে যাবে, খাবার ঢুকে গেছে। যেমন আমরা পানি উজু করতেছি, গোসল করতেছি, পানি ঢুকে যেতে পারে। খাবারের মধ্যে এরকম কি আছে যেটা এরকম ঢুকে যেতে পারে? এই
মুড়ি সহ যেগুলো আছে এগুলো সবগুলো এখানে রোজা ভাঙে গেছে। ওমানি তালাল হাসাতা হাদিদা উই নামাত বুঝছো তো এগুলো ইয়া হবে আর কি কাজা দিবে আর কি এগুলো জন্য কাফার আবশ্যক হবে না হ্যাঁ চলো নাসিয়ান সে খেয়ে ফেলতো সে রোজাটা পুরো করবে তাকে কাজা করতে হবে না বলে গিয়ে ফেলতেছে পানি দেখলে গিয়ে গেছে এরকম আমি একটা দুর্ঘটনার সম্মুখীন হয়ে গেছি এখানে তো ওই মসজিদের পাশে মেহরাবের পাশে একটা বোতল লাগে পানির বোতল বুঝছো এখন অনেক কথা বলছি তো আলোচনা যখন শেষ করছি তখন আমার প্রচুর ইয়া হয়ে গেছে পিপাসা পানির আমি বসে বোতলটা নিয়ে বাইরে একটু নিচি মুখে রমজানের দিন মনে হয় বুঝছো পিছনে নিয়ম সবাই একটু করে দিতে একটা দিছে পিছন থেকে তো এটাও বলা হয়েছে কেউ যদি নাসিয়ান খেয়ে ফেলে তা অন্যজন আবশ্যক হতে তাকে কী করে দেওয়া জানিয়ে দিবে কিনা এটা নিয়ে আবার একটা লাভ হয়ে গেছে খাওয়ার সময় জানি মানে তুমি একজন মানুষ খেয়ে ফেলতেছো নাসিয়ান তুমি ওকে বলে দিবে ভাই আপনি রোজা রাখছেন না এটা বলে দিতে তোমার আবশ্যক তবে একদল ওলামায়ে বলতেছেন যদি সে যদি দুর্বল হয় ব্যক্তি তাহলে তাকে একটু পর বলবে কারণ আল্লাহ তাকে তো আল্লাহ তাআলা খাওয়াচ্ছে ঠিক আছে কিন্তু সে যদি সবল হয় তাইলে তাকে সাথে সাথে বলে দাও আর আমি আর কি করবো আর পিছনে যাওয়ার সুযোগ নেই আর কিছু একটা নিয়ে কোনো রকম সামাল টামাল দেওয়া আর কি অবশ্য বেশি ঢাল নেই সামান্য খুব সামান্য কাপড় সাবালে রোজা ভাঙবে। কাপড় মাকরু মানে কিছু একটা চাবানো এরকম আর কি আচ্ছা দেখো তাহলে এরপরে মশলাটা আসতেছে কেউ হ্যাঁ মেসওয়াকে তো মানে কিছুর মধ্যে পড়ে। মেসওয়াক তো এটা করা যাবে মেসওয়াক তো তার অসুবিধা হবে না ঠিক তো ওগুলো ভিতরে না যায় মতো ওই করবে আর কি মেসওয়াক করা যাবে যে কিন্তু টুথপেস্ট তারপরে যেগুলো আছে সেগুলো ভিতরে ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে মাত্র যেহেতু কি পেস্টের মধ্যে এক ধরনের কেমিক্যাল যেটা আছে সেটা ভিতরে ঢোকার সাথে আসার সম্ভাবনা আছে তোমাদেরকে কিছু রোজার আধুনিক মশলা বলবো আগে এগুলো শেষ করো কারণ এগুলোর উপর ভিত্তি করে আর কি তাহলে এগুলো যদি কেউ গিলে ফেলে ইটের টুকরা কঙ্করের টুকরা তারপর লোহা তাহলে তার রোজা ভেঙে যাবে তাকে কি করতে হবে কাজা করতে হবে আমি কালকে জিজ্ঞেস করবো কোনটা করলে তোমাদের মানে রোজা ভাঙতেছে কোনটা করলে রোজা ভাঙতেছে না এগুলো ভালো করে দেখে নিবা মান জামা আমিদান এখন আসছে কাফারা কোথায় দিতে হবে কজা করতে হবে কফারা দিতে হবে জামা যে ব্যক্তি জামা করেছে আমিদান ইচ্ছাকৃতভাবে একটা রাখবে একটার পরিবর্তে একটা জামা যে ব্যক্তি কি করলো জামা করলো জামা এজমা মানে একত্রিত হওয়া বা মোফালা থেকে মশারি করতে দুজন একত্রিত হয়েছে মান জামা আমিদান ইচ্ছাকৃতভাবে কি হলো জামা করলো ফি হাদিস সাবিলাইন দুই সাবিলের এক সাবিলে দুই সাবিলের এক সাবিলের মধ্যে সে কি করলো এক সাবিল কেন দুই সাবিলের কথা কেন বলছে জানো অনেক অনেক লাওয়াতে আছে অনেক আছে পুরুষই পুরুষ বা অনেকে আছে সে তো মনে করতেছে মানে এমনি তো স্বাভাবিকভাবে যেদিকে জায়েজ মনে রমজানের সেদিকে মনে হারাম তাহলে আমি অন্যদিকে যাই এটা চিন্তা করতেছি আর কি এরকম চিন্তা আসতে পারে এই জন্য বলে দিচ্ছি কি হাদিস সাবিল দুই সাবিলের যে কোনো একদিকে যদি কি করে জামা করে আও আকালা অথবা আকালা মানে কি মান আকালা আমিদান আও মান শারিবা আমিদান যে ব্যক্তি ইচ্ছাকৃত খেলো পান করলো এবং যেটা খেয়েছিল যেটা পান করলো সেটা কি মা ইয়াতাগাজ্জা বিহি মা এমন খাবার যে খাবারটা দ্বারা কি করা হয় গেজা নেওয়া হয় তোমাদের খাবার কি আছে গইন জাল নাকি ডাল জাল গেজা মানে খাবার গেজা বলা হয় যেটা খেলে শরীরের বর্ধন হয় সালাহিয়ত আসে এমন খাবার যে খাবারটা দ্বারা গেজা হিসেবে নেওয়া হয় মানুষ দুপুরের খাবার রাতের খাবার হিসেবে খায় এটাকে বলা হয় গেজা অথবা আউ ইয়াতাদাওয়া বিহি যেটা দ্বারা মানুষ ওষুধ হিসেবে ব্যবহার করে যেটা মানুষ কি করে ওষুধ হিসেবে এইরকম যদি কোনো কিছু মানুষ খায় এবং ওষুধ হিসেবে গ্রহণ করে ইচ্ছাকৃতভাবে তাহলে ফালাইহিল কাযাউ ওয়াল কাফারাতু তারপর কাজা অবশ্য আগে যেটা ভাঙছে সেটা রাখবে এরপর আবার 2 মাস লাগাতার রাখবে ঠিক আছে কাফারা
তাহলে এখানে আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হলো খাবার যেটা খেয়েছে আকালা সেটা মা এতাগাজ্জা হতে হবে, যেটা মানুষ গেজা হিসেবে গ্রহণ করে খাবার হিসেবে। এই মাসালা থেকে বলতেছি, কেউ যদি পাতা খেয়ে ফেলে, কেউ এমন একটা কিছু খেয়েছে যেটা মানুষ সাধারণত খাবার হিসেবে খায় না, তখন তার উপরে কাজা আবশ্যক, কিন্তু কি আবশ্যক নয়, কাফারা আবশ্যক নয়। কাফারা আবশ্যক হবে যে যে যেগুলো মানুষ সাধারণত খাবার খায়, শরীরের বর্ধন হয় এবং 2 মাস লাগাতার রোজা রাখতে হয়। কাজাটা একদিন রেখে দিবি, কাজাটা তো কাজায় আলাদা করে রাখবে, আবার কাফারাটা হচ্ছে লাগাতার 2 মাস। ফান গেলে ফান্তা ফাতা কাটে পানের মশলা, মশলাতুল ফান, মানে এই ফান থেকে ওদিকে আমাদের সারাবাজি কি বলে, কুল্লুমান আলেহা ফান। এই আয়াতটা বলে বলে 2 ক্লিপ নিয়ে আসো, সব কিছু একদিন ফান হয়ে যাবে, মানে তুমি ফান নিয়ে আসো। তাহলে দেখো, এটা হলো যদি কেউ ফান খায়, ফান মানে এটা একটা ফাতা আর কি, ফান ফাতা। তো যে ফাতা দিয়ে মানুষ খাবার হিসেবে খায়, এটা দিয়ে আবার কাফারা ওয়াজিব। এমন পাতা যে পাতা মানুষ খাবার হিসেবে খায় না, অনেকে মানুষ শুধু ফান খেয়ে বেঁচে থাকে, অনেক বুড়ে বুড়ে আছে কিছু খায় না, কি খাইছে শুধু ফান খাই না। তো এগুলোর গেজা হচ্ছে কি ফান। গেজা বলবো যে বিবাদ ফিল গাইন না, বিকাশ ফিল গাইন। বিড়ি তো শরীরে বদ্ধ করতেছে না, হ্যাঁ বিড়ি তো শরীরে বন্ধ করতেছে না, হ্যাঁ বিড়ি বিড়ি শরীর তো বাড়াচ্ছে না বিড়ি। কমন জিনিস আরেকটা বাই করছে, বিরিয়াটা বাই করছে আবার। তো বিরিয়াটি কি, বিরিয়াটা অনেকে গেজা হিসেবে খাইছে, সে এটা থেকে মানে স্বাদ গ্রহণ করতেছে, মজা নিচ্ছে। আমি যেটা বলতেছি, গেজার অনেক ইখতিলাফ আছে। গেজা মানে শুধু শরীর বর্ধন না, এটা নিয়ে ওই তোমার কাছে সাহাবী জাওহারাত আর কি লিখে দেখো 222 পৃষ্ঠার মধ্যে, মানে 3টা মত দিচ্ছে। কেউ বলতেছে শরীর বাড়লে এরকম খাবার হলে হবে, আর যে বলতেছে না, মানে যা দিয়ে পেটের শাহওয়াত মিটে, মানে তোমার মনে চাচ্ছে এটা এরকম একটা জিনিস তুমি খাচ্ছ, এরকম একটা জিনিস খেয়ে ফেললেও কি ভেঙে যায়, কি কাফারা ওয়াজিব হয়ে যায়। এরকম অনেক কিছু আসছে, এটা নিয়ে ইয়ে আছে, তোরা হচ্ছে গেজাটা কীরকম হবে এটা নিয়ে। তাহলে মোটামুটি যদি কেউ যদি গেজা খেয়ে ফেলে, তারপর কি ওয়াজিব, ওই ব্যক্তির জন্য 2 মাস লাগাতার রাখতে হবে। এটা হলো, এরপর বলতেছি কি এবারত, ওয়াল কাফারাতু মিসলু কাফারাতি জিহারি। কাফারা কি এটা বলে নাই, কিসের সাথে মিলে দিয়েছে, জিহারের কাফারা। এখন জিহারের কাফারা কি আয়াতটা বলো না, জিহারের আয়াত মনে আছে, ফামাল্লাম ইয়াজিদে, এর আগে থেকে কি মাল্লাম ইয়াস্তাতি মিনকুম কওলান আইয়ানকিহাল, না এটা না, এই দাসের আয়াত। অর্থাৎ জিহারের ক্ষেত্রে মনে রাখবা, জিহারের ক্ষেত্রে 3টা বিষয়। প্রথমে কি গোলাম আজাদ, গোলাম আজাদ করতে যদি সে সক্ষম না হয়, 2 মাস লাগাতার রোজা, 2 মাস লাগাতার যদি রোজা রাখতে না পারে, তাহলে কি 60 মিসকিনকে খাবার খাওয়ানো, 3 দিন না, তাহলে 3 দিনটা বাড়াচ্ছে কেন, জিয়ারতি করতেছে কিতাব বলার পরে। খাবার খাওয়ানো মানে 2 বেলা, আর আমরা খাবার খাওয়ানো বলতে কি বুঝে, তাহলে 60 মিসকিনকে তুমি চাইলে একসাথে 2 বেলা করে খাবার খাওয়াই দিলে হয়ে যাচ্ছে। তবে সেগুলো তুমি যেটা ইচ্ছে সেটা করতে পারবে না, এখানে শর্ত আছে, ওইটা না পারলে এইটা, এটা না পারলে এইটা। আগে তোমার কাছে গোলাম আজাদ করার সামর্থ্য থেকে দেখতে হবে, এটা নাই তারপর কি রাখতে হবে। কারণ রোজা রাখতে তুমি সক্ষম না হও, তখন তুমি বিদ্যা যদি হয়ে যাও, সে খাবার হয়ে গেছে, তখন তুমি 60 মিসকিন খাবার খাওয়া যাবে। কি টাকা পয়সা না থাকলে রোজা রাখতে পারবা, ধারাবাহিক কি রাখতে হবে। শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একজনের জন্য রুখসত দিয়েছিল, এটা এই একটা ঘটনা, শুধু একজনের জন্য জিহারের কাফারা রাসূল কি করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী শরীয়ত বলে চাইলে কি করতে পারেন। এখন একজন আসছে দিনের বেলায় স্ত্রীর সাথে জামা করে ফেলছে, এই ঘটনাটা বলছিলাম না, এক সাহাবী আসছে, আর রাসূলুল্লাহ আমি দিনের বেলায় স্ত্রীর সাথে কি করে ফেলেছি। এখন রাসূল সাল্লাল্লাহু বলতেছেন, তাহলে তুমি একটা গোলাম কি করে দাও, আজাদ করে দাও। বলছি রাসূল টাকা তো নাই, তাহলে তুমি কি করো, 60 দিন ধারাবাহিক রোজা রাখো। বলছে আমার তো 60 দিন তো একদিন পারতেছি না। এখন তো এইরকম হয়েছে কেন, পারতেছি না, বা নিজের উপর নিয়ন্ত্রণ নাই,
এই জন্য আমি পারবো না। এই কথা যখন বলছে তাহলে বলছে তুমি তাহলে 60 জনকে কী করে দাও, 60 জনকে খাবার খাওয়াও। খাবার খাওয়া তাহলে আমি পারবো না, আমার কাছে এত এই পরিমাণ কিনা আমি গরিব। তখন সাহাবাই কালাম বলতেছেন কি, রাসূল সাল্লাল্লাহু বলতেছেন মানে কিছু তুমি সদকা করে দাও, কিছু কি করে দাও। তো কারণ একটা জেনায়েত একটা অপরাধ করলে কিছু সদকা করে দিলে অন্তত সেগুলো রসুলে আল্লাহ ক্ষমা করে দিবে। যে আল্লাহ সৎকা রাসূলটা সদকা যে করবে এই টাকাও আমার কাছে নাই। তো নবীজি বিদেশে কিছু খেজুর এনে দিচ্ছে, বলছে এগুলা আরবের যেগুলো গরিব মানুষ আছে এদেরকে কি করে দাও। বলছে রাসূল আমার এলাকায় আমার চেয়ে গরিব আর কেউ নেই। ঠিক আছে, মানে নিজের জন্য জায়েজ করে নিয়েছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলার পরে হেসে দিয়েছেন, দাহাক দিয়েছেন। তখন এইটা হলো এই জামা। তাহলে জামার দিনের বেলা যদি কেউ জামা করে ফেলে তার জন্য কাফারা কি, ছেড়ে দেব আল কাফারাতু মিসলু কাফারাতি জিহার। আল কাফারাতু মিসলু কাফারাতি জিহাদ। সেজন মিসকিনকে খাবার খাওয়াবে। এটা হচ্ছে পরের স্টেপে। আগে কি রাখতে হবে, রোজা রাখতে হবে। রোজা রাখতে সক্ষম না হলে তারপরে কি সেজন মিসকিনকে খাবার খাওয়াবে। এখন তো সুযোগ নাই, এই জন্য প্রথম স্টেপে হচ্ছে কি রোজা রাখতে হবে। রোজা রাখতে সক্ষম না হলে বুঝলি আদত এটা পারা যাচ্ছে না। ঠিক আছে, এই জন্য তাদের দ্বিতীয় স্টেপে, দ্বিতীয় স্টেপ হচ্ছে কি রোজা রাখা। তারা রোজা রাখবে, রোজা রাখতে না পারলে কি 60 জনকে খাবার খাওয়াবে, এক্সট্রা করে দিয়ে দিবে। পারবে তো, অসুবিধা নেই। অথবা একজন মানুষ তোমার ঘর প্রতিদিন এসে 60 দিন খাবার খাবে, 2 মাস লাগাতার কি খাবে, খাবার খাবে। এটা নিয়ে উসুল শাসির মধ্যে লম্বা একটা তালাফ করছি না, যে এদিকে 60 দিন মিসকিন খাবার খাচ্ছে, এদিকে আবার জামা করার যায় আছে কিনা এই সময়, নাকি আমাদের হানাফিদের মধ্যে যায় আছে। সাবির রহমতুল্লাহ বলতেছে যতক্ষণ খাবার শেষ হবে না এতক্ষণ কি হবে না, যায় হবে না। এটা হলো কাফারাতে জিহার, জিহারের কাফারা। স্ত্রীর সাথে যদি কেউ জিহার করে, তুমি আমার মায়ের মতো মতো যদি বলে তখন হবে যে জিহার। আবার তুমি আমার মা বললেও হবে, জিহার হবে না। তুমি আমার খারাপ অঙ্গের মধ্যে খারাপ অঙ্গ, হ্যাঁ অঙ্গ উল্লেখ করতে হবে। মতো উল্লেখ করছে না, পুরা পুরা জিসিমকে মতো বলে দিয়েছি, যে এখানে তো অঙ্গ চলে আসছে পুরা জিসিম। ব্যবহার করলে হ্যাঁ ব্যবহার কিসের ব্যবহার, তোমার ব্যবহার অসুবিধা নেই। ব্যবহার এটা তার অঙ্গ না। এখানে বলা হয়েছে স্ত্রীর আওরত, গোপন স্থান যে বা স্ত্রীর পুরো জিসিমই তো অঙ্গ। এরকম কিছু অঙ্গ দিয়ে যদি মায়ের সাথে কী করে, মায়ের সাথে রেহেমের সাথে বোনের সাথে যদি কী করে তুলনা করে, তখন কি হয়ে যাবে, চেহারার সাথে দিলে তো জেহার হবে না, চেহারা দিয়ে হাত দিয়ে হবে না। পা দিয়ে। তাহলে দেখো, আবার শুধু মা বললে হবে না, মতো বলতে হবে। মিসলুমি আনতে মিছিল মায়ের সাথে বরাবর তুলনা দিতে হবে। তো সাধারণ মানুষ কতজন এরকম জিহার করে করতেছে কোনো হিসাব নেই। আমাদের বাইরে অনেক বড় হ্যাঁ আমাদের বাইরে আচ্ছা, আল কাফারাতু মিসলু কাফারাতি জিহার। হাসান বুঝছো, এই এতটুকু বড়ার মধ্যে কোনো প্রশ্ন আছে কিনা দেখো তো। স্ত্রীর থেকে জেহার হবে, স্ত্রীর পক্ষ থেকে দুজন জামা করছে তো, দুজনের উপর কাফার ওয়াজিব। না, এটা বুঝছি জেহার কথা বলছি। জেহার মানে এটা কি স্বামী কর্তৃক নাকি স্ত্রী এটা শুধু স্ত্রীর জন্য, কারণ স্ত্রী তো স্ত্রী, মা তো মা, একজনকে আরেকজনের স্থানে নিয়ে যাওয়া এটা শরীয়ত ইয়া করে না। হ্যাঁ, এই সুযোগটা ওকে দিয়েছে পুরুষকে। এই এখানে কিন্তু ওই মশলাটা ভুলে গেছিলাম, এটা জিজ্ঞেস করতে আরেকটা মনে পড়ছে। দুজনে দিনের বেলায় স্ত্রী দুজনের বেলায় জামা করছে তো, দুজনের উপর কাপড় ওয়াজিব। 2 মাস করে দুজন 4 মাস রোজা রাখবে। একসাথে দিনে থাকতে পারবে না, খুশি তো, মানে একজন 2 মাস করে 4 মাস রাখবে। কথা বুঝো নাই, মানে শুধু স্বামী রাখবে, স্বামী স্ত্রী দুজনকে রাখতে হবে। স্বামী স্ত্রী রাখতে হবে। এখানে একটা জটিল মশলা নিয়ে আসছে, জওয়ার তো নেই এর মধ্যেই। স্ত্রী যদি স্বামীকে জামা করতে বাধ্য করে রোজার দিনের বেলায়, স্ত্রী যদি স্বামীকে এখন দুজন জামা করে, দুজনের উপর কাফারা ওয়াজিব। কিন্তু স্বামী যদি স্ত্রীকে বাধ্য করে, সেক্ষেত্রে স্ত্রীর উপর কাফারা ওয়াজিব নয়, স্বামীর উপর ওয়াজিব। এখানে হেকমত আছে, তোমরা বুঝে নিবা পরে।
আচ্ছা, এরপর দেখো তোমরা বৃষ্টির মধ্যে যাবে কই? কিছু পড়ি না, সমস্যা কি? অসুবিধা আছে? না তোমাদের কিছু খাওয়াখানোর ব্যবস্থা করতে পারলে ভালো হতো। মানে অনেকটা ক্লান্তি চলে আসলে আবু সাইদ, তারপরে যে হাসান জামান আলামি, এদের কিছু নাস্তার ব্যবস্থা করা দরকার। আচ্ছা দেখো, তোমার কি কাজ? আচ্ছা দাও, এই কারো যদি দাঁত থেকে যদি ব্লাড বের হয়, এটা একটা মশলা। রক্তের পরিমাণ যদি থুতোর চেয়ে বেশি হয়ে যায়, রোজা ভেঙে যাবে। রক্তের পরিমাণ যদি থুতোর সমান সমান হয়, রোজা ভেঙে যাবে। রক্তের পরিমাণ যদি থুতোর চেয়ে কম হয়, তাহলে রোজা ভাঙবে না। বুঝতে পারছো কথা? গিলে ফেলছে আর কি, তাহলে রোজা ভাঙবে না। দাঁত থেকে রক্ত বের হওয়ায় বিষয় বিভাজিত জিনিস আছে। এটা ওয়াইনা ফারাজা মিন বাইনি আসনানিহি দামুন ফাবতালাআ ইন কানা দামু গালিবান আলা রিকি আও কানা সাওয়াউন আফতারা ওয়ালা কাফারাতা আলাইহি। তখন তার কি হবে না? কাফারা ওয়াজিব হবে না। লাস্ট শেষ হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। টাইম তো অনেক হয়েছে। হ্যাঁ, এগুলো মুখের রক্ত তো, এগুলো মানুষ চাইলেও কি করতে পারে না, অনেক সময় নিয়ন্ত্রণ করতে পারে না। খেয়ে ফেলছে, কারণ সবসময় তো গিলে ওদের সাথে এগুলো চলে যাওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য এটা মশালা আলাদা। এমনি বাইরের রক্ত তো যাওয়ার দিকে সুযোগ নেই। আর এমনি বাইরের রক্ত গেলে তো এমনি রোজা ভেঙে যাবে, এটা নিয়ে আর কোনো একটা নেই। কিন্তু মুখের রক্ত এটা ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে। তো এটার পরিমাণ যদি যত চেয়ে বেশি বা সমান হয়ে গেলে বেড়ে যাবে। এই লাস্ট আর একটা প্রশ্ন দেখে এটা একটু বলে ফেলি। লাস্ট আর এক লাইন ধরো, ওয়ালাইসা ফি ইফসাদি সাওমি ফি গায়রি রমাদানা কাফারাতুন। রমজান ব্যতীত অন্য সময়ের রোজা যদি কেউ ভেঙে ফেলে ইচ্ছাকৃতভাবে, তাহলে কাফারা ওয়াজিব হবে না। হ্যাঁ, নফল রোজা রমজানের পরে, শুধু রমজান ছাড়া হলে হচ্ছে কাফারাটা ওয়াজিব হচ্ছে রমজানের হুরমতের কারণে। একটা রমজানের রোজার সমান বাকি বলা হচ্ছে 1000 বছর রোজা রাখা কি হবে না সমান। বাকি নফল রোজাগুলোর তুলনা করতেছে, এগুলা একটা রমজানের রোজার সমান হবে না। রমজানের পর যদি লাইসা কাফারাতুন, কাফারা আবশ্যক নয়, ফি ইফসাদি সাওমি, রোজা ভঙ্গের ক্ষেত্রে, ফি গায়রি রমাদানা, রমজান ব্যতীত। বুঝতে পারছো কথা? আচ্ছা, কেন এটা কি বললাম, কেন বললাম? কারণ রমজানের সব বড় করলে সে দোষ করছে কয়টা? একটা। তো ওই যেটা বাংছে সেটা পরিবর্তে সে আবার পরে কি করে দিবে? খাজা করে দিবে। কিন্তু রমজানে যদি সে এই অপরাধটা করে, সে দুইটা অপরাধ করছে। একটা হলো রোজার ভুল করছে, আর একটা হলো মাসের এহতেরাম করে নাই। এখানে মেন হচ্ছে কি মাসের এহতেরাম। তাহলে রমজান মাসের মধ্যে যদি কেউ কি করে ফেলে, তখন তার উপর কাফারা ওয়াজিব। কজা ওয়াজিব হচ্ছে রমজানের রোজা ভুল করছে সেজন্য, কাফারা ওয়াজিব হচ্ছে কেন? মাসের এই রমজান মাসের মধ্যে এই কাজটা কেন করছে, এটার কারণে। বুঝতে পারছো? তো মাস যদি না থাকে তাহলে কাফারও কি নয়, আবশ্যক নয়। এখন একজন ব্যক্তি জামা করছে লাগাতার 4 দিন বা 2 দিন, তখন সে একদিনে যদি একদিন জামা করার কারণে ইচ্ছাকৃতভাবে যদি কি হয়, একদিন বলে খেয়ে ফেললে, ইচ্ছাকৃতভাবে খেলে, অনেক মানুষ আছে না দিনের বেলা ইচ্ছাকৃতভাবে বসে বসে ভাত খাচ্ছে, পর্দা দিয়ে দিয়ে, দেখো নাই? এগুলোর উপরে 2 মাস রোজা কাফারা ওয়াজিব। একটার জন্য যদি 2 মাস হয়, তাহলে 4টার জন্য কয়দিন হবে? 240 দিন। তাহলে শরীয়ত বলতেছে না 240 দিন রাখতে হবে না, 60 দিন হলে হয়ে যাবে। মানে একটা রমজান মাসের মধ্যে যদি একাধিক যদি কাফারার মতো কাজ করে, এমন জেনায়েত, এমন অপরাধ করছে যেগুলোর জন্য কি ওয়াজিব হয়, কাফারা ওয়াজিব হয়, তাহলে একটা কাফারা এগুলো হয়ে যাবে। একটা কাফারার সময় কয়দিন হয়ে যাবে? জিনিসটা সবগুলো যদি সে এরকম করে, সবগুলোর জন্য সে 60 দিন রোজা রাখবে। তুমি যদি 60 দিনের জন্য তাকে হিসাব করে দাও, সে বলবে যে আর কখন রাখবো না রোজা। যা হবে আমি আল্লাহর সাথে হবে পরে হিসাব হবে। কখন না
এই জন্য মানুষকে বেশি ভয় দেখালেও সমস্যা, বেশি ভয় দেখালে। কিন্তু যদি ধরো এই কাজটা সে 2 রমজানে করছে, তখন কিন্তু আবার নতুন করে কাফারা ওয়াজিব হবে। এটা কেন? প্রতিটি রমজানের সম্মান আলাহিদা, পৃথক পৃথক সব আলাদা। এই রমজানও জামা করছে, ওই শরাব পান করছে, ওই রমজানে গিয়েও পান করছে, তাহলে দুটো রমজানে আলাদা আলাদা, দুইটার দিকে কাফারা ওয়াজিব হবে তখন। আচ্ছা গেল এটা, এই মশলাটা বলে দিচ্ছি। মান ইহতাকানা আও ইস্তাআতা আও আকতারা ফি উজনিহি আও দাওয়া জাইফাতান আও আমাতা বিদাওয়াইন রাতবিন ফাওয়াসালা ইলা জাওফিহি আও দিমাগিহি আফতারা ওয়া ইন আফতারা ফি ইহলিলিহি লাম ইফতির ইনদা আবি হানিফা ওয়া মুহাম্মদ রাহিমাহুল্লাহ ওয়া ক্বালা আবু ইউসুফ ইফতির। রোজা ভেঙে যাবে। মশলাটা বল দিব, খেয়াল করো। মান ইহতাকানা, যে ব্যক্তি ডোজ গ্রহণ করলো। হাকানুন মানে হলো দুবুরে দিয়ে, দুবুর পায়খানার রাস্তা দিয়ে ডোজ গ্রহণ করা, ঠিক আছে? যে ব্যক্তি রোজা রেখে ডোজ গ্রহণ করলো, অবশ্যই যে কি গ্রহণ করলো, ডোজ গ্রহণ করলো। আও ইস্তাআত, সিন আইন ত, ইস্তাআতুন নাকে ড্রপ, নাকে কিছু দেওয়া, নাকে কিছু দেওয়া ওষুধ জাতীয়, সেটা ড্রপ হোক, ওই সময় তার ড্রপ ছিল না, মানে তরল জাতীয় কিছু ঢুকাই দিছে। আও আক্তর, আক্তরের মাধ্যম হচ্ছে কফ তর, কতরা, কতরা মানে হলো ফোঁটা। আও আক্তর, কেউ ফোঁটা দিয়েছে মানে এরকম কিছু দিছে আর কি, তরল জাতীয় কিছু দিছে, ফিউজনি তার কানের ভিতরে। তাহলে কয়টা রাস্তার কথা বলছে এখানে? তিনটা রাস্তা। একটা হলো ইহতাকানা, এটা কোন রাস্তা? এটা পায়খানার রাস্তা। আও ইস্তাআত, এটা হলো নাকের ছিদ্র। আও আক্তারা ফি উজুনি, এটা হলো কানের ছিদ্র। আও দাওয়া জাইফাতান, অথবা কেউ দাওয়া দিল, ওষুধ দিয়েছে, জাইফাতান কিসের মধ্যে? জাউফুন মানে হলো খালি। জৌফুন মানে কি? পেটকে কি বলা হয়? জাউফুন, যেহেতু পেটের ভিতরের অংশটা প্রায় সময় কি থাকে। তো জাইফাতান দ্বারা মুরাদ হলো পেটের ক্ষত স্থান, পেটের কি স্থান? ক্ষত স্থানের মধ্যে যদি কেউ ওষুধ দেয়। আও আম মাতা বিদাবিন, আও আম মাথা, অথবা কেউ যদি ওষুধ দেয় কোথায়? আম মাথা মানে হলো মাথা, কেউ যদি কোথায় ওষুধ দেয়? আম মাতুনের মাদ্দা কি বলো তো? হামজা মিম মিম। আম মাতুনের মাদ্দা কি? উম্মুন মাদ্দা। উম্মুন মানে আসল। উম্মুন মানে কি? শরীরের আসল অঙ্গ কোনটা? এই জন্য মাথাকে বলা হয় আম্মাতুন বা উম্মুন। মাথাকে কি বলা হয়? সন্তানের আসল কি? মা। এই জন্য মাকে আরবিতে কি বলা হয়? উম্মুন, হামজা মিম মিম। মতশরীফকে কি বলা হয়? উম্মুল কুরা, এটা আসল স্থান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন উম্মি, নবিয়ুল উম্মি, আসল নবী। মানে ওরা তো অর্থ করে নিরক্ষর, আমরা অর্থ করবো কি? মানে নবীদের মধ্যে যিনি আসল, এটা হচ্ছে নবিয়ুল উম্মি, উম্মুল মাদ্দা। মুক্তাদির আসলকে, এই জন্য ইমামের মাদ্দা হলো কি? হামজা মিম মিম, উম্মুল মাদ্দা। মুক্তাদির আসল হচ্ছে ইমাম, এই জন্য ইমামকে কি বলা হয়? ইমাম বলা হয়। মনে থাকবে? তাহলে আম্মাতম দাওয়া, যে ব্যক্তি কি গ্রহণ করলো, ওষুধ দিল, জাইফাতান তার পেটের ক্ষত স্থানে, আও আম্মাতা অথবা তার মাথায়, বিদাওয়াই এমন দাওয়া দিয়ে, এমন ওষুধ দিয়ে, রতবিন যেটা কি? ভেজা, মানে তরল জাতীয় ওষুধ দিছে আর কি। শুকনো দিলে তো ভিতরে ঢোকার সুযোগ নাই, কিন্তু তরল একটা ড্রপ দিলে সেগুলো ভিতরে বিভিন্ন জায়গায় ছড়াই যাবে, এই জন্য বলে দিচ্ছে রতবিন। কিন্তু শুকনো একটা দিলে সেটা সব জায়গায় ছড়ে যাওয়ার সম্ভাবনা নাই। দেওয়ার পরে ফাওয়াসালা ইলা জাউফিহি, সেটা যদি তার পেটে চলে যায়, আউ দিমাগিহি অথবা যদি সে তার মস্তিষ্কে চলে যায়, আফতার, তার কি ভেঙে যাবে? তাহলে রোজা ভাঙার জন্য ছিদ্র 3টা: নাক, কান, পায়খানার রাস্তা। নাক, কান, অর্থাৎ নাক দিয়ে যদি কিছু ঢুকাই দেয় তরল জাতীয়, কান দিয়ে যদি তরল জাতীয় কিছু ঢুকাই দেয়, অথবা পায়খানার রাস্তা যদি কিছু দেয়, সেগুলা ভিতরে ঢুকলে কি ভেঙে যাবে? রোজা ভেঙে যাবে। হ্যাঁ, ইনস্টেশিয়ার কাজ কি? ইনসুলিন কোন দিকে নাই? ইনসুলিন দিলে রোজা ভাঙবে না। এই 3টার বাইরে যত ছিদ্র দিয়ে ঢুকবে, এগুলো দিয়ে কি ভাঙবে না রোজা? নাক কি? নাক,
কান, পায়খানার রাস্তা, এই তিনটা দিয়ে যদি কিছু তরল জাতীয় কিছু ঢুকে, কারণ নাক দিয়ে যদি ঢুকে, নাকের পথ দুইটা ভিতরে ঢুকার পরে একটা দিয়ে মস্তিষ্কে উঠবে, তুমি একবার নাকের ঢুকলে একদিন বুঝতে পারবা কিছু দিকে উঠে যাবে, কিছু ভিতরে চলে যাবে, বুঝছো? কিছু উপরে কিছু, তার মানে এখানে পথ দিয়ে করে দিচ্ছে কয়টা? দুইটা, একটা মস্তিষ্কের সাথে সম্পর্ক আর একটা বতন, আর একটা রিলেশন উইথ বেলি, তোমার পেটের সাথে কি সম্পর্ক। তাহলে দুই দিকে চলে যাওয়ার সম্ভাবনা আছে, যে কোনো একটা দিকে যদি চলে যায় তাহলে কি ভেঙে যাবে? পেটে গেলে তো বোঝা যাচ্ছে এটা খাবারের স্থান। মাথা হচ্ছে শরীরের প্রধান অঙ্গ, যেখানে সংসদ ভবন, পার্লামেন্ট, এখান থেকে সবগুলো নির্দেশনা আসে। সুতরাং এখানে যদি পার্লামেন্টে যদি প্রবলেম করে দাও তাহলে আর রোজা থাকবে না। যারা ইনহেলার ইউজ করে শ্বাসকষ্টের কারণে, যাদের না দিলে মানে এটা কি জিনিস বলতেছি? শ্বাসকষ্টের কারণে এখানে যদি ওষুধ জাতীয় কিছু থাকে যেটা টানতেছে নাক দিয়ে, সেটা যদি ওষুধ জাতীয় কিছু থাকে তাহলে রোজা ভেঙে যাবে, বুঝতেছো? কারণ এগুলো ওষুধ জাতীয় জিনিস, সেগুলো সে ভিতরে যাচ্ছে এগুলা সবগুলা। কিন্তু এমন কিছু টানতেছে যেখানে ওষুধ জাতীয় কিছু নাই, হালকা এমনি অক্সিজেন দিচ্ছে, বাতাস নিচ্ছে, কিছু নাই, তখন রোজা ভাঙবে না। ওষুধ দেয় নাই, এমনি অক্সিজেন টানতেছে, তখন কি ভাঙবে না? রোজা ভাঙবে না। বাতাস খেলে রোজা ভাঙবে? বাতাস তো আমরা সবাই খাচ্ছি, নাক দিয়ে এমনি ঢুকতেছে না বাতাস, কিন্তু যেটা টানতেছে সেটার ভিতরে কি আছে? ওষুধ আছে, অনেক আছে। এটা না টানলে, ওষুধ জাতীয় এটা না টানলে খারাপ লাগে। তাহলে এখন দেখো, কেউ যদি স্যালাইন নেই কি ভাঙবে না? কেউ যদি ব্লাড নেই কি ভাঙবে না? কারণ ইনসুলিন যেটা দিচ্ছে সেটা হচ্ছে রগের ভিতর ঢুকে, কিছু ঢুকে রগের ভিতর, সরাসরি রগ বের করে রগ বরাবর ঢুকে দিয়ে যায়। স্যালাইন দিচ্ছে ঠিক আছে, কিন্তু স্যালাইনটা গিয়ে ছড়া যাচ্ছে, মানে এটা কিন্তু মানে তোমার ওই 3 অঙ্গ দিয়ে যাচ্ছে না। সুতরাং এটা ঢুকলে কি ভাঙবে না? রোজা ভাঙবে না। মানে এটা দিয়ে গিয়ে সরাসরি পেটে ঢুকবে, এটার নিশ্চয়তা নাই। শক্তি আসছে না, শুধু রিক্সের মধ্যে এটাই দেওয়া হয়। কারণ খাবার দিয়ে এটা হজম হয়ে এসব হতে তাকে স্বাভাবিক হতে তার সময় লাগে, কিন্তু স্যালাইন দিলে কি লাগে না? সময় লাগে না। স্যালাইন দিলে কোনো অসুবিধা নেই। তবে স্যালাইন দিলে এহতিয়াত হচ্ছে রোজা কাজা আরেকটা রেখে দিবে, সতর্কতা হলো আরেকটা রোজা কী করে দিবে? কাজা রেখে দিবে। এই জন্য আমাদের জামিয়ার ইফতা বোর্ড হচ্ছে দারুল ইফতা, হলো বদশাবুদের রুমিটা। তোমরা কখনো যাও নাই দারুল ইফতারে? বদশাবুদের রুমের উপর লেখা আছে তো দারুল ইফতা। হুজুরের ফতুয়া হচ্ছে, জামিয়ার ফতুয়া যেটা, সেটা হলো কেউ যদি এরকম ইনহেলার, ইনসুলিন ইনজেকশন নেই সাধারণত রোজা ভাঙবে না, এটা ওলামায়ে কেরাম। কিন্তু এহতিয়াতান বলে দিচ্ছে জামিয়া থেকে একটা রোজা পর কী করে দিবে, যেগুলোতে এসে এই কাজগুলো করবে সতর্কতার জন্য সে এগুলো রেখে দিবে। সতর্কতা কেন বলতেছে? কারণ এমনি তো কি ভাঙবে না, তবে কিছু ভিতরে ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে, এই জন্য এহতিয়াত বলতেছে পরে রেখে দেওয়ার জন্য। এটা আমরাও বলে দিই। তবে আশরাফ আলী থানভী, এমদাদুল ফতুয়া, কওমিদের যেগুলা ফতুয়ার কিতাব আছে, এখানে ওরা সরাসরি বলে দিচ্ছে কি ভাঙবে না, রোজা ভাঙবে না। আর বিষয়গুলো হচ্ছে আধুনিক মাসালা, আমরা এগুলোর উপর ভিত্তি করে বলবো। এখানে যেগুলোর উপর রোজা ভেঙে যাওয়ার কথা বলছি সবগুলো হলো নাক, কান, আর একটা হলো দুবুর। হ্যাঁ, তবে এখানে একটা কথা আছে, সেটা হলো কানের ড্রপটা। কানের ড্রপ, এখানে একটা আমাদের কানের পর্দা আছে, তো কানের পর্দার কারণে ভিতরে ঢোকার সম্ভাবনা নাই। কথা বুঝতে পারছো? কানের পর্দাটা এখানে রেখে দেয় এগুলাকে, মানে ভিতরে ঢোকার সম্ভাবনা কি কম। কিন্তু কারো যদি পর্দা ছিঁড়ে থাকে বা ভিতরে যদি অসুস্থতা থাকে, রোগ থাকে, পুষ আছে এরকম, তাহলে এগুলো সরাসরি ভিতরে ঢুকে যাওয়ার কি আছে? সম্ভাবনা আছে। এই জন্য ওই ব্যক্তির জন্য সরাসরি ফতুয়া ভাঙতে তার রোজা ভেঙে যাবে। কিন্তু যার কানের পর্দা ঠিক আছে, সে যদি এই ধরনের কিছু দেয়, তাকে সরাসরি কি দেওয়া যাবে না, রোজা ভাঙার ফতুয়া দেওয়া যাবে না। আচ্ছা, ওয়াইন আক্তার, যদি কেউ কতরা দেয়, এখানে আক্তারা মানে কি বলছিলাম, কেউ যদি ফোঁটা দেয়, তরল জাতীয় ফোঁটা দেয়, ফি ইহলিলিহি, তার লজ্জাস্থান দিয়ে, লজ্জাস্থান ওষুধ দিছে আর কি, তার জকর দিয়ে কি দিছে, ওষুধ দিছে, লাম ইউফতির, রোজা ভাঙবে না। ইনদা আবি হানিফা ও মুহাম্মদ রাহিমাহুল্লাহ তরফাইনের মধ্যে বলছেন ইউফতিরু, রোজা ভেঙে যাবে। তরফাইন বলতেছেন রোজা ভাঙবে না, কারণ সেদিক দিয়ে ওষুধ বলা যাওয়ার পরিপূর্ণভাবে পেটে যাওয়ার কোনো কিনে সুযোগ নেই। তাহলে আমাদের মতে রোজা ভাঙার জন্য আমরা যে হুকুম দিব, দুইটা বিষয়ের উপর ভিত্তি করে। একটা হলো পেটে যেতে হবে, পেটে বা মস্তিষ্কে যেতে হবে। দ্বিতীয়ত 3 পদ দিয়ে হইতে হবে।
কয় পথ? নাক, কান, দুবুর। এখন যদি কেউ চোখে ড্রপ দেয়, হুজুর চোখে ড্রপ দিলে কি রোজা ভাঙবে? চোখে এটা ওই ছিদ্র না যেদিকে ভিতরে ঢুকে যাবে। তোমাদের মানে আমাদের এটা একটা জিনিস জানা থাকলে বাকি সবগুলোর উপর ভিত্তি করে মশলা। তা এখানে যেহেতু আমরা ইঞ্জেকশন বা সবগুলো ওই অঙ্ক দিয়ে নিচ্ছি না, সেই জন্য এগুলোর উপর এই হুকুমটা আসতেছে না। যেগুলো পেকে যাবে এগুলো শুধু কাজা হবে। শুধু কাজা কানে পানি ঢুকলে ভেঙে গেলে কাজা বাজ কাফার বাজ হবে গোসল করার সময় কানে পানি ঢুকলে সমস্যা নেই না। কানে পানি দেওয়া যেটা ঢুকে যায় এটা আমাদের পর্দার জন্য আটকে যায়। পর্দা আছে, কানের পর্দা। কয়েকটা এই আজকে যতটুকু পড়ছি ততটুকু আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়াসাল্লিম। এতটুকুর উপরে কয়েকটা আধুনিক মশলা খেয়াল করো। এক নম্বর হচ্ছে ইনজেকশন। ইনজেকশনের ব্যাপারে এমনি আম ফতোয়া হচ্ছে কি, রোজা ভাঙবে নাকি ভাঙবে না? যেহেতু এগুলো ওই 3 স্থান দিয়ে নেওয়া হয় না। 2 নম্বর হচ্ছে ইনহেলার। ইনহেলার মানুষ শ্বাসকষ্ট দূর করার জন্য নেয়। তাহলে সুতরাং এটার ব্যাপারে কি বলছি? যদি ওষুধ থাকলে ভাঙবে, ওষুধ না থাকলে ভাঙবে না। এভাবে অনেকে এন্ডোস্কোপি করে না? জি। এন্ডোস্কোপি দেখছো কখনো? মানে নলি একটা ভিতরে ঢুকাই দেয় আর কি, মুখ দিয়ে ভিতরে ঢুকাই দিয়ে ক্যামেরা একটা। এটা দিয়ে যদি ওষুধ সহ কিছু ঢুকাই দেয় তখন রোজা ভেঙে যাবে। আর যদি এমনি চেক করার জন্য ক্যামেরা আমরা ঢুকাই দেয় কি ভাঙবে না? রোজা ভাঙবে না। আল্লাহ হেফাজত করুক। মানে কঠিন একটা ব্যাপার। জি। হ্যাঁ, অনেক কষ্ট ভিতরে যাবে। এটাকে বলা হয় যে এন্ডোস্কোপি না? জি। আরেকটা হচ্ছে তাহলে রক্ত নেওয়া বা দেওয়া, ইনপুট এবং আউটপুটের মধ্যে কোনো কি নাই? রোজা ভাঙবে না। তবে ওই ব্যক্তি দিবে না যে ব্যক্তি ব্লাড দিলে তার রোজা রাখতে কষ্ট হয়ে যাবে, অসুস্থ হয়ে যাওয়ার কি একটা সম্ভাবনা আছে, সে ব্যক্তি রোজা দিবে। রক্ত দেওয়াটা মাকরুহ। দেওয়াটা কি মাকরুহ। যেখানে সিঙ্গা লাগালে রোজা ভাঙতেছে না, তো রক্ত দিলে কি হবে না। আর কারোর ভিতরে গেলেও সমস্যা নাই, যেহেতু সেটা ওই 3 অঙ্গ দিয়ে হচ্ছে না। আরেকটা দেখো, সেটা হলো আলট্রাসোনোগ্রাফি। আলট্রাসোনোগ্রাফি জানো? আলট্রাসোনোগ্রাফি পেটের ভিতরে কোনো অসুবিধা আছে কিনা উপর থেকে চেক করা। ওই বাচ্চা দেখে যে অনেকে, এটা হচ্ছে আলট্রাসোনোগ্রাফি। সেটা হলো পেটের উপরে একটা মলম জাতীয় একটা মালিশ করে। এই জন্য মাত্রাটা আসছে যে এটা দেওয়ার কারণে কোনো অসুবিধা হবে কিনা। মেশিন একটা বসাই, তারপরে মালিশ টালিশ করে তারপরে হলো এটা বলছে এটার মধ্যে কি ভাঙবে না, এটা তো ঢুকতেছে না। টিকা নেওয়া, টিকা গ্রহণ করা ভাঙবে ভাঙবে না। তারপর ডোজ গ্রহণ করলে ভাঙবে। ডোজ গ্রহণ করলে রোজা, যেহেতু ডোজ গ্রহণ করার জায়গা হচ্ছে দুপুর। তারপরে ইনসুলিন তো বলছি ভাঙবে না। আচ্ছা, ডোজ তো বলছি, ডোজ তো ভেঙে যাবে যেহেতু দুপুর দিয়ে যাবে। তারপর হচ্ছে ফেস্ট ফ্রুট পাউডার ব্যবহার করলে, হ্যাঁ মাকরুহ যেহেতু ডুবে যাবে সম্ভাবনা, যদি ডুবে যায় তাহলে ভেঙে যাবে, যেহেতু সে এদিকে এগুলো করতেছে। রক্ত পরীক্ষার জন্য যদি কেউ রক্ত দেয় ভাঙবে না। ডায়াবেটিস সুগার মাপার জন্য সুই ঢুকিয়ে যদি 1 ফোঁটা রক্ত নেওয়া হয় কেউ তো বুঝে বুঝতেছ। তারপর হচ্ছে নাকে ওষুধ দেওয়া ভাঙবে না। গোসল মেনগুলাই এই নাকে ওষুধ দেওয়ার কারণে যদি সেটা তার পেটে চলে যায়, এটা একটু আগে এটা বলে দিতে হবে। নাকে ওষুধ দেওয়ার কারণে যদি সেই ওষুধটা একটু করে এমনি দিচ্ছে, এদিকেও যায়নি, কথা বুঝতে পারছো? এমনি একটু করে সামান্য করে দিছে যেটা উপরেও যায় নাই, সে এমনভাবে দিছে সেটা একবার তার খবর হচ্ছে যে সে ভিতরে গেছে, তখন কি ভেঙে যাবে এটা বলে দিতে হবে। শুধু ছিদ্রে দিলে হবে না, ছিদ্র থেকে ভিতরে ঢুকতে হবে। বা তার স্বাদ অনুভব হয়েছে, কি অনুভব হয়েছে? নাকে বা কানে দেওয়ার পরে তার কি অনুভব, পেটে দেওয়ার সময় গলায় একটু কি অনুভব হবে? একটা রাস্তা আছে তো, রাস্তায় একটু খবর করে যাবে। তাহলে নাকে ওষুধ দেওয়া, তাহলে কি কি এই মশলাটা। চোখে ওষুধ দিলে চোখে ভাঙবে না। তারপরে হচ্ছে কানে তো বলছি, ঠিক আছে এতটুকু। এগুলো আমাদের আধুনিক মশলা, এগুলোই আসে। তারপরে আর কিছু হ্যাঁ